আগামী বছর হজ করবে মানুষ, কত বড় স্বপ্ন। কেউ 1.5 লাখ, কেউ 1,20,000, কেউ 1 লাখ, সর্বনিম্ন 50,000 টাকা করে জমা নিয়েছে। 450 জন ব্যক্তির টাকা 205 কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। এ বাবা, আলেমরা যদি রক্ষক যদি বক্ষক হয়ে যায়, সাধারণ মানুষ কাদেরকে বিশ্বাস করবে? কথা কর না কেন, ঠিক কি না? এমপি সাহেবের কাছে রাস্তার টেন্ডার আসছে, 3 কোটি টাকা বাজেট, এই রাস্তাটা করে দিবে। সরকার থেকে বিল পাস করে আনছে, 1 কোটি এমপির পকেটে আগে ঢুকে গেছে। 1 কোটির আর 2 কোটি আছে, 2 কোটির ভিতরে ছোটখাটো ফেতি নেতারা এদেরকে দেওয়া লাগে। আর 1 কোটি টাকা বাজেট পাইছে, টেন্ডার যে পাইছে 1 কোটি টাকা বাজেটে। এই বেচারা চিন্তা করে, আমি তো 1 কোটি টাকা পাইলাম, অর্ধেক খরচ করব আর অর্ধেক আমার পকেটে ঢুকবে। 3 কোটি টাকার কাজ এসে নেমে গেল 50 লাখে। কথা কোন ঠিক কিনা? বলেন আমরা কি এমন দেশ চাই? এই কথা বলেন, এমন দেশ আমরা চাই? আজকে এই দেশে ছাত্র নেতাদের নিরাপত্তা নাই। এই কথা বলেন, প্রকাশ্যে দিবালোকে, তা আবার গ্রামগঞ্জে হলে এক কথা, ঢাকা শহরে গুলি করে হত্যা করে ফেলে। আজকে একটু আগে নিউজে দেখলাম, যমুনা টিভির ভিতরে আছে, আবার 2 সন্ত্রাস কিলার আবার সুন্দর করে ময়মনসিংহ দিয়া দেশের ইন্ডিয়া আবার ঢুকে গেছে। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আল্লাহ ওনার মাথার টেম্পার ঠিক করুক, একজনে জিজ্ঞাসা করছে এই জটিল বিষয়ে, বেচারা বলে আলুর দাম কেমনে বাড়াইলো, এই কথা বলে। কথা কর না কে? সাংবাদিকরা প্রশ্ন করে কি, আর বেচারা বলে আলুর দাম কেমনে বাড়লো ভাই 30 টাকা। কথা কর না কে? আবার 50 লাখ টাকা লটারি দিতেছে, হাদিরে যে গুলি করেছে তারা ধরাই দিতে পারলে 50 লাখ। আসামি ইন্ডিয়া গিয়া ঘুমায় আর 50 লাখ টাকা আজকে ঘোষণা দেয়। কথা কর। খুনের দিনে ইন্ডিয়ায় গিয়া আসামি ইন্ডিয়ার চাউল ভাত খাইতেছে, 50 লাখ টাকা ঘোষণা দেন। এটা তো আপনার অযোগ্যতার প্রমাণ। গদি ছেড়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ক্ষমতা ছেড়ে আপনার চেয়ে যোগ্য একজন ভালো লোককে ঢুকাইতে হবে। এই কথা কথা কেন, ঠিক কিনা? এতগুলো মাজার ভাঙা হয়েছে, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একটারও আমরা বিচার পাই নাই। মরা মানুষকে কবর থেকে এনে তুলে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে, এখনো পর্যন্ত জাতি বিচার দেখে নাই। নিরহ একজন ইমাম সাহেব মাওলানা রইসুদ্দিন, তাকে নির্মম ভাবে দিবালোকে স্পষ্ট ভাবে সামনে জনসম্মুখে হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত তার বিচার পাওয়া যায় নাই। কথা কোন, কথা কোন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা কোন? করতেছেন নাকি? আর দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। শরীরে শক্তি আছে, কাজ করে খাবো, তাও হক কথা বলতে হবে। কথা বলেন, ঠিক কি না? আমার নবী বলেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। কখন? যখন দেখবা মানুষ আমানতের মাল যখন লুট করা শুরু করবে। একজন তার কাছে সহযোগিতা চেয়েছে, আমানত দিয়েছে, অর্থ খেয়ে বসেছে, সাইনবোর্ড লাগাই দিয়েছে, নেতার কাছে গেছে, নেতা জায়গা বেচতে পারতেছি না, ছোটখাটো 3 নেতার গুতাগুতিতে জায়গা বেচতে পারি না। নেতা এত অর্ধেক আমারে দিয়ে দিস, জায়গার দাম উঁচু দামে আমি বেচে দিব, অর্ধেক তোর অর্ধেক আমার। জায়গা হলো একজনের, সে অর্ধেক দাবি করে। কি মগের মূল্য! কার কি বলেন নেতা সাহেব, আমি কি পাবো আপনি যদি অর্ধেক নিয়ে যান? আচ্ছা যা, তোর জন্য ডিসকাউন্ট দেওয়া হলো, 3 ভাগের 1 ভাগ আমার দিয়ে দে, তোর জায়গা আমি বেচে দিতেছি। আছে না নাই? তাও যখন রাজি হয় না, রাগ করে যখন চলে গেছে, নেতা 10 জন গুন্ডা বাহিনী মোটরসাইকেল দিয়ে পাঠায় সাইনবোর্ড লাগাই দিছে, ক্রয় সূত্রে এই জায়গার মালিক অমুক নেতা। এখন 3 ভাগের না, 3 ভাগের 3 ভাগই দখল করে বসেছে। এরকম নেতা আছে না নাই? তার কাছে গেছে শান্তির জন্য, নেতায় রক্ষক এখন বক্ষক হয়ে গেছে। এই কথা কন না কেন, ঠিক কিনা? এমন নেতা আর সোনার শাহজালালের বাংলাদেশে চাই না। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ভোট চাওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে, পাস করার পরে গুন্ডা বাহিনী দিয়ে জায়গা দখল করে, এমন নেতা আমরা চাই না। কথা কন, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, অল্প টাকার জন্য নিজের ভোটাধিকার, এত মূল্যবান একটা ভোট, এটা বিক্রি করা যাবে না। এই কথা কন। ভোট দেওয়ার সুযোগ যদি আসে, অবশ্যই যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিব। কথা কন। 500 টাকা দিয়ে কয়দিন খেতে পারবে? একদিনের বেশি কি 500 টাকা চলবে? কিন্তু এই 500 টাকা দিয়ে
এক সৎ প্রার্থীকে পরাজিত করে এক মদখোর ফেন্সিডুলকে আমরা সংসদে ঢুকিয়ে দেই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার নবী বলেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। কখন? 3 নাম্বার আলামত যখন সমাজে দেখবা, কয় কি? পুরুষ যখন স্ত্রীর কথায় উঠবে আর বসবে। কমতাছে না বাড়তাছে? বাংলাদেশের 80% পুরুষ সুন্দরী বউর কথায় উঠে আর বসে। কথা কয় এই তোরা কি বুঝো? তোরা কি বিয়ে করছস? গভীর ভাবে লক্ষ্য করে বাংলাদেশ দাবি করে পুরুষ শাসিত পরিবার, কিন্তু হাকিকতে দেখা যায় বউ যদি বলে তোর মার মারে 5,000 টাকা দাও 5,000, বউ যদি বলে 10,000 10,000, মারে টাকা দিবে বলদা বেটা, বউরে জিগায় কত টাকা মারে দিবে। এই কথা কয় না? এমন সংসার, এমন অনেক সন্তান কুলাঙ্গার আছে না নাই? আমার নবী বলে কিয়ামতের আগে যখন দেখবা সন্তান পুরুষ যখন বউর কথায় উঠবে আর বসবে, তখন একটা জিনিস দেখবা, ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। 4 নাম্বার দেখবা সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে। মা শীতকালে বসে আছে টেবিলে, খোকা ও বাবা, আরে খাবার গুলো গরম করে আনছে, শীতকালে ঠান্ডা হয়ে যাবে, আসো না বাবা। কাম্মা একদম শেষ পর্যায়ে আছি। কথা কয় বেচারা কম্বলের ভিতরে ঢুকে শেষ পর্যায়ে আছে, শেষ আসতে আর শেষ হয় না। এক পালা গেছে, আরেক পালা ফ্রি ফায়ার পাবজি গেম শুরু হয়ে গেছে। মা বাপ তো ঠান্ডা হয়ে গেছে, মাও ঠান্ডা হয়ে টেবিলের উপরে ডাইনিং টেবিলে ঘুমায় গেছে। আছে না নাই? হ্যাঁ মুসলমান, আপনার ছেলে 8ম শ্রেণীতে পড়ে, দামি মোবাইল দিয়েছেন, দুবাই টাকার জ্বালা, টাকা কই রাখবেন আর খুঁজে পান না। 8ম শ্রেণীতে পড়ে, 5ম শ্রেণীতে পড়ে, বাচ্চারে আইফোন কিনে দিয়েছেন। আবার বলে আব্বা আইফোন আপডেট এটা লাগবে। কথা কন না কে? বেচারা ক্লাস মিনিট থেকে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে, রাতের বেলা ঘুমায় না, কম্বলের ভিতরে ঢুকে ঢুকে ফ্রি ফায়ার খেলে। চোখের নিচের জায়গা কালো হয়ে গেছে, মুখের মধ্যে বরণে ভরে গেছে। কথা কন। চট্টগ্রামে এক মাহফিলে গিয়েছিলাম আমি রবিউল আউয়াল মাসে। একটা ছেলে ক্লাস 4 পড়ে, বলেন ক্লাস কত? 4র্থ শ্রেণীতে পড়ে। খাবার খাইতে দিছে তার বাবার বাসায়। হুজুর আপনার ফেসবুক আইডির নামটা কি আমার বলা যাবে? আমি বলি বাবা তুমি কোন ক্লাসে পড়ো? হুজুর 4র্থ শ্রেণীতে। আছে না নাই? ক্লাস 4 এ পড়ে সে আমারে জিজ্ঞাসা করে ফেসবুক আইডি আমার নামটা কি, আমার সাথে অ্যাড হবে। এখন বলেন তার কপালে ভালো কিছু আছে না খারাপ কিছু অপেক্ষা করছে? এই 4র্থ শ্রেণীর ছেলের কাছে আসবে সিনেমার নায়িকার রিলস, খারাপ কিছু। এগুলো কোনটা ভালো, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, এটা যাচাই বাছাই করার ক্ষমতা এই ছেলেটার আছে? তার কাছে সিনেমার অশ্লীল ভিডিও আসবে, খারাপ কিছু আসবে। যেই সময় সে কোরআনের পাতা দেখার কথা, যেই সময় সে ভালো কিছু দেখার কথা, আপনি আমি নিজ হাতে ধরে অতি সোহাগ দেখাইতে গিয়ে ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা কোন ঠিক কি না? আজকে এই বাংলাদেশে বড় বড় লেভেলে এখনো পর্যন্ত যারা আছে গিয়ে দেখেন, তারা তাদের বাবা দাদার সাথে জমিতে কাজ করত। বাবা ছোটকালে পরিশ্রম করে আজকে বিসিএস ক্যাডার হয়েছে, সচিব হয়েছে, সেনাবাহিনী প্রধান হয়েছে, অমুক হয়েছে। ছোটকালে যে পরিশ্রম করতে পেরেছে, মা বাবার সাথে খেটে খেয়ে পরিশ্রম করে যারা মানুষ হয়েছে, তারাই মানুষ হতে পেরেছে। ভোগ বিলাসে আপনার সন্তানকে মানুষ বানাতে পারবেন না। অতএব আপনাদেরকে বলছি, এই তথ্য প্রযুক্তির অপব্যবহার আমরা আমাদের সন্তানদের রোধ করতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? ডায়লগ আপনি না জানলো তরমুজের ডায়লগ কোনটা? মধু। দেখছেন নি? তরমুজের ডায়লগ কোনটা? সায়ের ডায়লগ কোনটা? সব জানে। কথা কন না কেন? মুরব্বীরা তো না জানলো, বাচ্চারা জানে। মুরব্বি এটাও ডায়লগ। কথা কন না কে? কোথায় যাব ঠিক কিনা এটাও তো এখন আবার ডায়লগ হয়ে গেছে। ঠিক না বেটি? ঠিক ঠিক। কথা কন। আমাদের বাচ্চারা কিছু না জানলো এই ডায়লগ গুলো সব মুখস্থ, কারণ টিকটক দেখে দেখে অভ্যস্ত। কথা কন। আমাদের বাবি সাহেবারা 3 তলা বিল্ডিং দিয়েছে, স্বামী কাজ করতে করতে বেচারা বেহুশ, দুবাই, কাতার, সৌদি আরব। স্কুলে গেছে বাচ্চারে নিয়ে,
পাশের বাড়ির ভাবির সাথে দেখা এলাকা, ভাবি মাশাআল্লাহ আপনার ফোন তো আইফোন, আচ্ছা আপনার টিকটক আইডির নাম কি? না না আমার স্বামী এগুলো পছন্দ করে না, আমি টিকটক খুলি নাই। কি বলেন আপনার স্বামী কি এখনো পাকিস্তান আমলের লোক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বিয়ে করছেন আপনি? একজন সুন্দর স্মার্ট একজন মেয়ে। হ্যাঁ আরে দেন আপনার একটা এই টিকটক আইডি খুলে দিস। ভাবি দেখি তো আপনার টিকটকে কয়টা ফলোয়ার্স হলো? না আমি ভিডিও টিডিও ছাড়ি নাই তো। হায় 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 আপনি কি করেন? এখনো ভিডিও টিডিও ছাড়েনই নাই, আইডি খুলে দিলাম। কি ভিডিও করব? আপনার ছাদ আছে না? হ্যাঁ আছে তো। মরিচ গাছ লাগা একটা ভিডিও করব। হ্যালো গাইস দেখেন আমি একটা মরিচ গাছ লাগিয়েছি, মরিচ গাছে ফুল ফুটেছে, অচিরেই মরিচ ধরবে। হ্যালো গাইস আমি টমেটো গাছ লাগিয়েছি, আমার ছাদের উপরে বাগান, টমেটো ধরছে ভিডিও, টমেটো ফাকছে এক ভিডিও, গাছে মরিচ ধরছে এক ভিডিও, এক্স বেচারা ফাড়াইছে দুবাই, স্বামী কাজ করে, দেখতো এটা কি তোর বউ নাকি? বেচারা শরমে লজ্জা বলে না না এটা আমার বউ না, আমার বউ তো মৌজা পরে বুরকা ছাড়া কোথাও যায় না। লজ্জায় নিজের বউকে পর্যন্ত অসংখ্য স্বামী অস্বীকার করতে হয়। এই কথা কেন ঠিক কি না? বেচারা আক্ষেপ করে বলে আমার বউ আমার সাথে একটু কথা কওয়ার টাইম নাই, আর টিকটকে ভিডিও জানানোর জন্য কত ব্যস্ত। কিভাবে টিকটক জনপ্রিয় হওয়া যায়, জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে এক সময় দেখা যায় 30 লাখ টাকা 50 লাখ টাকা জায়গা জমির ব্যালেন্স যা আছে বউর নামে দিয়েছেন, সুন্দরী বউর নামে, মা বাবার নামে, নিজের নামে কিছু নাই, বউর নামে সব। দেখা যায় যে টিকটক করতে করতে আরেক টিকটকারের সাথে উদাও। এই কথা কেন ঠিক কি রে? রাগ করতেছে? জানি এলাকার মহিলারা কইবে যা টিয়া পয়সা দিছে আগামী তার মাহফিলে টিয়াই দিতাম। কয় কি হুজুর দাওয়াত দিছে আমাদের টিকটকের বিরুদ্ধে ওয়াজ করে দিতেছে। রাগ করতেছেন আপনারা? ওয়াজ কি চলবে ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। মহব্বতে উঠে এলেছেন না ভাই? এখনো যারা বাইরে আছেন বলবো, এ যুবক ঘন্টা খানিক সময় নিয়ে ফেসবুকের আইডিটা ইন্টারনেটটা বন্ধ করে ফ্যান্ডেলে ঢুকে যাও। আমার নবী বলে যখন দেখবা পুরুষ স্ত্রীর কথায় উঠবে আর বসবে, অসংখ্য পুরুষ আজকে স্ত্রীর কাছে নির্যাতিত, কথা কর উল্টা পাল্টা চলে, কিছু বললেই তোমার 2 বাচ্চা হালাই দিয়ে গেলাম যাবো গা। বেচারা কয় আরে 2টা বাচ্চা হয়ে গেছে, মা সারা আমার ছেলে সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। আজকে ইচ্ছা করে বউ টিকটক করে উলট পালট চলাফেরা করে সাজগোজ একজন নারী করতে পারবে, ইসলাম অধিকার দিয়েছে, তবে এটা তার স্বামীর জন্য, কথা কর। এমন সাজগোজ করেছে জামাই বলে এতদিন ধরে বিদেশ থেকে আইলাম কোনো সাজগোজ নাই, আজকে আমার মামাতো বোনের বিয়ায় যাচ্ছি, এত সাজগোজ। মনে হয় আমার মামাতো বোনের বিয়া না, বিয়াটা আজকে তোমার এত সাজগোজ কার জন্য? আছে না নাই? পাত্রী চাইতে বেশি সেজে গুজে বের হয়েছে, আবার পারফিউম, এমন পারফিউম রাস্তা দিয়ে হাঁটবে অন্তত 2 মাইল পর্যন্ত যেন সুঘ্রাণ বের হয়, এমন দুবাই থেকে পারফিউম লাগবে, কথা কর। আমার ভাবিরা ও আমার বোনেরা, আপনাদের সমস্ত সৌন্দর্য ভালোবাসা এই সাজগোজ সবকিছু বৈধ, তবে এটা আপনার স্বামীরে খুশি করার জন্য। স্বামী যদি খুশি হয়, খুশি হবেন কে? আমার নবী বলেন কিয়ামতের আগে যখন দেখবে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে, কখন? পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে, সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে। 5 নাম্বার মসজিদের নেতাদের বিভিন্ন লোকদের কলরব হট্টগোল বেড়ে যাবে। এই মিয়া থামো, এই মসজিদে 9 শতাংশ জায়গা, 9 শতকের মধ্যে 7 শতাংশ আমার দাদাই দিয়ে গেছে, কথা মাত্রই তো শেষ কথা। এমন অনেক কমিটির লোক আছে না নাই? আচ্ছা কোন হের দাদা মসজিদে ওয়াকফ করে দিয়ে লাইছে, এখনো তার দাদার নামে আর আছে? এমন জোরে গলা কমিটির ভিতরে মসজিদের মধ্যে শুক্রবার দিন মিটিং এ এমন জোরে কথা বলছে, মনে হয় এখনো তার দাদার নামই আছে। আছে না নাই? দান করে খোটা মারে, গুতা মারে, বলেন দান সবকিছু খুশি কার খুশি করার জন্য করি? এবারে কাকে দেখানোর জন্য হবে? তুমি দান করে মানুষের কাছে যদি অ্যাডভারেজ করো, মানুষরে দিয়া টিয়া পয়সা দিয়া মাহফিলের মধ্যে কইতে হবে, কিন্তু মসজিদের জায়গা যে 5 শতাংশ আমি দিচ্ছি এটা কিন্তু মাইক দিয়ে কইতে হবে। আছে না নাই? এমন জায়গা
আপনারা তো এক জেলায় একটা জায়গায় বসে আছেন, আপনাদের দোয়া। এই বছর 64 জেলার ভিতরে 51 জেলায় মাহফিল নিয়েছি, বহু জায়গায় মাহফিল ক্যান্সেল হয়ে যায়। উপরের ব্যক্তির নাম লেখছে বিশিষ্ট দানবীর, নিচের নামে বিশিষ্ট দানবীর কেন লেখছে না? জনাব লেখলো কেন? হ্যাঁ দান করে, আমি কি দান করি না? হ্যাঁ নামের আগে বিশিষ্ট দানবীর, আমার নামের আগে নাই কেন? পোস্টার এটা পাল্টাইতে হবে, নাহলে মাহফিল বন্ধ। আছে না নাই? দান করে আপনি যদি এটা পাবলিশ করতে চান, অ্যাড্রেস করতে চান, মানুষকে জানাইতে চান, সহিহ বুখারীর হাদিসে আছে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেন, বহু দানবীরদেরকে হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ জয়পুরের অমুক দানবীর আসো। খুশি হয়ে যাবে, খাইছে রে বাপ রে বাপ, কেমন দান করছি, আল্লাহ আমারে ডাক দিতেছে দানবীর বইলা। আমার আল্লাহ বলবেন জাহান্নামে যাও, আল্লাহ ডাক দিলা দানবীর কই, এখন কও জাহান্নামে যাও, এটা কেমন কথা? তুই তো দান করেছিস মানুষের কাছে দানবীর সাজার জন্য, আমি মাওলাকে একমাত্র খুশি করার জন্য নয়, যাদের কাছে সওয়াবের আশায় দান করছিস, যাদের প্রচারের জন্য যাদের কাছে দান করেছিস, সওয়াব তাদের কাছে আন, আমার কাছে কোনো প্রতিদান নাই। কথা কোন ঠিক কি না? আমার নবী বলেন কয় 6 নাম্বার, কয় পাপাচারী ব্যক্তিরা সমাজের নেতা হবে। বলেন এখনকার এই যুগের নেতা যাদেরকে দেখি, ফেন্সিডিলকোর আকাম কুকামে লিপ্ত, সে হলো সমাজের নেতা। আকাম কুকামে লিপ্ত আরেক বেচারার বউ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আকাম কুকাম করে, হ্যাঁ বিচার করে আরেকজনের। কথা কোন? নিজের যদি বিচারের টান দেওয়া হয় হিস্টোরিতে, জুতার বাড়ি না, শুধু ফাতর মারতে মারতে জিন্দা মারানোর দাফন হবে, হয়ে গেছে আরেক পুতের বউয়ের ঝামেলা মিটাইতে, নিজের ঝামেলা নিজের অপরাধের বিচারের তালিকার শেষ নাই। 7 নাম্বার, নিকৃষ্ট লোকরা সমাজের পরিচালক হবে। বাস্তবতায় দেখতে পাচ্ছি আমরা যোগ্য লোকরে ভোট দেই না, নিকৃষ্ট লোক সংসদে চলে যায়। কথা কন? কমুক মার্কা লোকটা তো সৎ, টিয়া নাই, পাস করতে তো ভোট তুমি দিলাই না, পাস করবে না ফেল করবে, কেমনে বুঝবা? কমুক পাস করবে, তার অনেক টিয়া রে, 5 টাকা গার্মেন্টসের মালিক, হ্যাঁ পাস করে নেবে। কথা কোন না কেন? অল্প কিছু টাকার বিনিময়ে আমরা সব প্রার্থীকে সংসদে না পাঠায় ওই মক্খর জানি সে মক্খর 2 নাম্বার লোক গুন্ডা ভান্ডা নিয়ে চলাফেরা করে, সন্ত্রাস নিয়ে যার চলাফেরা, আজকে তাকে অল্প কিছু টাকার বিনিময়ে আগের দিন রাইতে আমরা ভোট আমানত বিক্রি করে ফেলি। কথা কোন ঠিক কিনা? আবার কয় কোন লোক উনি কিন্তু সব প্রার্থী, কিন্তু পাস করতো না, কারণ পকেট ঠান্ডা। অতএব আমরা যেন সামনে ভোটের ময়দানে আমাদের আমানতকে বিক্রি না করি। কথা কোন না ঠিক কিনা? আমার নবী বলেন সমাজের নিকৃষ্ট লোকরা সমাজের কর্ণধার হবে, নেতা হবে। 8 নাম্বার, সমাজের নিকৃষ্ট নেতার অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান দেখাবে। সোনারগাঁ মিরপুর বাজারে দেখা হয়েছে মদখোর খারাপ নেতার সাথে, আসসালামু আলাইকুম ভাই, আপনার নাকি 400 দিন সর্দি লাগছিল, আসলে কিন্তু কিছুই লাগে নাই, তার কাছে একটু ভালো থাকার জন্য, কারণ তার বদনজর করে গেলে গুন্ডা নিয়ে আবার তার বাড়ি দখল করে নিতে পারে, জায়গা দখল করে ফেলতে পারে। তার খারাপ নজর থেকে বেঁচে থাকার জন্য, গায়েবী মামলা থেকে বেঁচে থাকার জন্য সামনে চালান, পিছনে গিয়া কয় দুনিয়াতে এত মানুষ মরে, এই জালেমরা মরতে পারে না। হ্যাঁ, সামনে গিয়ে দিছে সালাম, পিছনে গিয়ে দেয় অভিশাপ। এমন নেতার সংখ্যা কমতেছে না বাড়তেছে? লোক সমাজে ভয়ে তার কথা বলা যায় না, সামনে দেখলে সালাম, পিছনে গিয়ে দেয় অভিশাপ। এরকম নেতা, এমন জালেম নেতা সমাজে বাড়তেছে। এটা আমাদের অরাজকতা। আমরা ভোটের ময়দানে আমরা জালেমদেরকে পাঠাই। কথা কোন ঠিক কিনা? 9 এবং 10, গায়িকা নর্তকী বিভিন্ন আধুনিক বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। আমার বাপ চাচাদের সময় নায়ক নায়িকা যদি কয় আঙ্গুল দিয়ে গণ্যা 5 জন নায়ক নায়িকার কথা বলতে পারবে। আর এখন যদি প্রচার করা হয় যে হবিগঞ্জের কতজন অভিনয় করার মতো যোগ্যতার নায়ক নায়িকা নর্তকী নাচতে পারে আছে, হবিগঞ্জেই পাওয়া যাবে 100-এর উপরে। কথা কোন ঠিক কি? আগের মতো একতারা দোতারা সেতারা এই বাদ্যযন্ত্র নাই, কত আধুনিক বাদ্যযন্ত্র বের হয়েছে। আমার নবী বলেন 11 নাম্বার, সমাজে যখন দেখবা মদকে বিভিন্ন নামে পরিবেশিত হবে, হ্যাঁ আমি কি মদ খাই বেটা, হ্যাঁ তুই বলে কইছ আমি মদ খাই, আমি তো এনসিডি লেনা খাই,
কথা কর না কে মদ খায় না, ফেন্সিডিল খায়। আমার নবী বলে কিয়ামতের আগে মদকে বিভিন্ন নামে পরিবেশিত করা হবে। মদকে মানুষের মাঝে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন নামে নামকরণ করা হবে। আজকে অবাক লাগে, এই সোনার বাংলা, শাহজালালের বাংলা, 90% মুসলমানের দেশে এখনো পর্যন্ত মদের বিক্রির লাইসেন্স দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? বিদেশি মদ আসলে এখানে ট্যাক্স আছে, এত পার্সেন্ট ট্যাক্স সরকারকে দিতে হবে। আজকে সরকারকে ট্যাক্স দিয়া মদ ব্যবসায়ীরা দামি দামি মদ এনে বাংলাদেশের অসংখ্য যুবক, অসংখ্য যুবতী, অসংখ্য যুবককে ধ্বংসের দ্বার প্রান্তে নিচ্ছে। এ মুসলমান, আমরা আশাবাদী সামনের সংসদে মদ নিষিদ্ধ, মদ হারাম নিষিদ্ধ এই আইন পাস করা হবে। চিৎকার দিয়ে হাত তুলে দেখায় দেন ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মাদক আছে যেখানে। আমার নবী বলেন কিয়ামতের আগে যখন দেখবা 12 নাম্বার শেষ জামানার লোকরা পূর্ববর্তী জামানার লোকদের সমালোচনা করবে। আছে শিয়া, আছে একদল লোক, পাকিস্তানের এক দলের আবিষ্কারক, এক ইসলামী দলের প্রতিষ্ঠাতা, খিলাফত মুলকিয়াত বই 19 জন নবীর সাহাবীর সমালোচনা করেছে। আজকে দেখবেন কথিত শিয়া, বলেন এদের নাম কি? শিয়া। এরা আমার নবীর সাহাবীদেরকে সমালোচনা করে। আমার নবী বলে কিয়ামতের একটা অন্যতম আলামত গণগণ ভূমিকম্প শুরু হওয়া। শেষ জামানার লোকরা, উত্তম যুগের লোক, আদিকালের প্রাচীন যুগের উত্তম যুগের লোক, সাহাবী তাবী, তাদের সমালোচনা করবে। খুঁজে দেখেন শিয়ারা নবীর সাহাবীর গালাগালি করে। খুঁজে দেখেন আহলে হাদিস ইমাম আবু হানিফা, যিনি একজন তাবী ছিলেন, তারে সমালোচনা করে এই কথিত আহলে হাদিসেরা। কথা কর ঠিক কিনা? অতএব তাদের থেকে বিরত থাকতে হবে। আমার নবী বলেন এই আলামতগুলো যখন সমাজে দেখবা তখন শুরু হবে ঘন ঘন ভূমিকম্প, ভূমিধস। আমি কিন্তু এতক্ষণ যে বললাম এটা হাদিস বলেছি, তিরমিজি 2211 নম্বর হাদিসের তরজমা আপনাদেরকে শোনাইলাম। এই 12টা আলামত সমাজে আছে না নাই? এই কারণে আমরা ঘন ঘন ভূমিকম্প দেখতে পাচ্ছি। 26 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। এই যে শুক্রবারে চলে গেল, এই 26 সেকেন্ডের ভূমিকম্পটা যদি 2 মিনিট টিকতো, ঢাকা শহরের বিল্ডিং এর একটা মাথাও দেখা যেত না। কথা কোনা কেন ঠিক কিনা? কবর দেওয়ার সুযোগ থাকতো না। ইট পাটকেলের নিচে মানুষের সেখানেই কবর হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? ওয়াজ এখনো শুরু হয় না, ওয়াজ এখন ডুববো। আছেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন না। মানুষ আগে তো একটু বাড়ছে, কিন্তু এইবার আর চলতো না। এইবার আর চলতো না। প্যান্ডেল আরো 25% বাকি আছে ডাইন দিকে। 25% প্যান্ডেল বললে বুঝবো আসলে এই গ্রামের মানুষ এই মাহফিলটারে সম্মান করে। আমি বলবো যারা যেদিকে আছেন প্রত্যেকে চলে আসে। পৃথিবীর সবচেয়ে সত্য কথা সেটি হচ্ছে মৃত্যু। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহরে মানে না। যারা আল্লাহকে মানে তারা আস্তিক, যারা মানে না তারা নাস্তিক। কথা কোন না কেন? নাস্তিক আস্তিক সবাই একটা জিনিস সত্য বলে বিশ্বাস করে, সেটার নাম কি? রে ভাই রাগ করছেন নাকি আমার উপরে? এ ফলাক্সে চা চিনি রে, যারা আওয়াজটা কম একটু এক কাপ চা আমার থেকে দেন না, তাও একটা আওয়াজটা দেন না ভাই। আরেকজনে যাইতাছে কই? ও চাচা গোসা ডসা করলেন নি? আবার মুরব্বি কইেন না, মুরব্বি কইলে আবার চিত্তা জায়গা অনেকে, এটা আবার ডায়লগ বুঝেন না। কথা কন, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? চলে যাবেন না তো আবার? ওই আবার আমাদের কুমিল্লার কোম্পানিগঞ্জের হুজুরের মতো বিলেন বাইকে যায় না। আজ থেকে 15-20 বছর আগে এমন একটা সময় ছিল, যিনি ইমাম তিনি মুয়াজ্জিন তিনি খতিব, একটা ছাড়াই 3 চাকরি। ঈদে যদি ছুটিতে চলে যেত ইমাম, ইমামতির আলেম ওলামা গ্রামগঞ্জে খুঁজে পাওয়া যেত না। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকায় ইমাম ছুটিতে গেল, হাফেজরা বাড়িতে ছুটিতে আসে, আলেমরা চাকরি থেকে ছুটিতে আসে, তারা ইমামতি করে। কিন্তু এক সময় আলেম পাওয়া যেত না। কথা কন, ইমামগুলো এসে ছুটিতে ঈদের দিন আসরের নামাজের সময় সভাপতি বলে আমি ইমামতি করব। আমি পাকিস্তান আমলে রুল নাম্বার আমার 1 ছিল। কেশিয়ারকে আমার কি 2 ছিল বেটা? আমার তো 1 ছিল, আমি করব ইমামতি।
সেক্রেটারি বলে আমারে এত দুর্বল ভাবো নাকি, আমি ইমামতি করব, আমারও পাকিস্তান বলে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। ইমামতি করবে একজন, প্রার্থী হইছে কয়জন? মুসল্লি কয় গন্ডগোল তো লাগছে রে, তারা তো তিনজন মারামারি লেগে গেছে। আমরা সুবিধাবাদী, আমরা কারো পক্ষে যাব না। মুসল্লিরাও চালাক, তোমরা ভাবো আমরা একজনের পিছনে নামাজ পড়বো না, তোমাদের কলবের ভিতরে তো হিংসা, একজন আরেকজনের সুযোগ দিতে চাও না। তোরা তো সব মূর্খ, আলহামদুলিল্লাহ সূরাও জানোস না ভালো করে শুদ্ধ করে, তোরা ইমামতি করতে পারবি? আমরা না পারলেও হুজুর আনতেছি। হুজুর পাওয়া যাবে কই? হ্যাঁ, ঈদের দিন হুজুর পাবো কই? ফলের বাজারে। ফলের বাজারে হুজুর পাওয়া যায়? হ্যাঁ, সব হুজুর ঈদের মধ্যে ছুটিতে বাইরে যাবে, বাড়িতে যেতে গিয়া ফলের বাজার থেকে ফল কিনবে বাবা মার জন্য, বাড়ির জন্য। তো যে হুজুর ফল কিনতে আসবে হুজুরের টাইম নাই না, ইমামতি লাগাই দিবে। মুসল্লিরা গেছে ফলের বাজারে, গিয়া দেখে এক বোকা, আপনাদের হবিগঞ্জের ভাষায় কি বলে? বোকা শোকা সরল সহজ, এদেরকে কি বলা হয়? ব্যাককল। এক ব্যাককল লোক, তার ভাই থাকতো সৌদি আরব, সিটি পত্রের যুগ, মোবাইল আসে নাই, সিটিতে লেখছে, ভাই শুনছি সৌদি আরবের শেখরা নাকি বড় বড় জুব্বা পরে, আরাবিয়ান আর বেরিওয়ালা পাগড়ি পরে, গ্রাও করা, আমার জন্য দুইটা আরাবিয়ান পাগড়ি আর দুইটা জুব্বা পরে দিস। ভাই তো সিটি ভাইয়া বেহুশ। আমার ভাই আংটি চায় নাই, স্বর্ণের চেইন চায় নাই, আগে তো টেপে গান তো টেপ চায় নাই, চাইছে কি গড়ি চায় নাই, চাইছে দুইটা জুব্বা, আরাবিয়ান দুই পাগড়ি, শেখদের পাগড়ি ফাড়াই দিছে খুশির চালা। ঈদের দিন ফইরা গেছে ফল কিনতে, বোনের বাড়ি বেড়াইতে যাবে, ফল কিনতে গেছে, বেচারা কো বাপ রে বাপ, এতক্ষণ তো ছোট হুজুর খুঁজতেছি, আল্লাহ দি মদিনার হুজুর ফাটাই দিছে, আরবের হুজুর আসেন আপনি। বেচারা কই কি হইছে? আমারে কেন খুঁজছেন? আমি কি অপরাধ করছি? আমি এলাকার নতুন মানুষ। কয় আপনি কোনো দোষ করেন নাই, আপনার আমরা খুঁজতেছি। কয় কেন খুঁজতেছেন? আমাদের হুজুর ঈদের দিন ছুটিতে চলে গেছে, আল্লাহ মিলাই দিছে মদিনার হুজুর, আপনি ইমামতি করবেন। বেচারা মনে মনে আমি আলহামদুলিল্লাহ সূরাও জানি না, এটা তো তারা জানে না, তারা তো আমার আরাবিয়ান পাগড়ি আর জুব্বা দেখে দিওয়ানা হয়ে গেছে, এত সম্মান দিতেছে, আমারে সম্মান আর নষ্ট করতাম না। না আমি ইমামতি করি না, এটা অনেক ভারী দায়িত্ব। মুসল্লি একজন আরেকজনের কানে কয়, দেখছো কারবা, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ইমামতির জন্য কত পাগল আর কত আল্লাহওয়ালা ব্যক্তি ইমামতি করতে চায় না। হুজুর আইতে পাইছি, এটা ভাগ্য গুণে, হুজুরিটা সারা যাবে না। কারো দিক দিয়ে গ্রাউ করে ধরছে, কই ভাই আপনারা আমারে গ্রাউ করে ধরছেন কেন? কয় বুঝছি আপনি কি কারণে নিষেধ করতেছেন। বেচারা বুঝছে একটা, পাবলিক বুঝছে আরেকটা। কাঁচা আমার তো ওযু নাই, আপনার একটু দাঁড়ান, ওযুটা কইরা আস। ওই যে বাড়িতে টিউবওয়েল আছে, আগের যুগে তো এত সহজে টিউবওয়েল পাওয়া যেত না, 10টা 13টা বাড়ি মিললে একটা টিউবওয়েল থাকতো, এখন থেকে মানুষ পানি নিত। ওই বাড়িতে টিউবওয়েল আছে, ওযু কইরা আসে, আপনারা দাঁড়ান। উদ্দেশ্য হইলো টিউবওয়েলে ওযু করার নামে দিকে ফালায়া চলে যাবে, ফল কিনা লাগবে না বাবা, আমি কোন রকম জীবন বাঁচাই। মুসল্লিরা কেন আমাদের মসজিদে দামি টিউবওয়েল আছে, ধাক্কাইতে ধাক্কাইতে টিউবওয়েল নিয়ে গেছে, একজন সাফ দিতেছে, আরেকজন হাত পা ডলতেছে। হুজুর দাঁড়া থাকেন, মদিনার হুজুর পাইছে, খেদমত করার সুযোগ দেন। মুখ টুক যা আছে হাত পা সব দিয়ে দিছে, পাবলিক কাঁপতাস। বলেন সবাই কি ইমামতি করতে পারে? ইমামতির মুসল্লায় কি সবাই দাঁড়াইতে পারে? এত বড় মসজিদ, বেচারা মসজিদের কোন রকম ঢুকছে, ইকামত দিতে হবে, ভয় এটাও বলে গেছে, ইকামত ছাড়াই আল্লাহু আকবার। মুসল্লি কই এটাও কেমন হুজুর, ইকামত দিলাম না, নামাজ দিয়ে শুরু করে দিয়েছে। একবার এক আবেগী মুসল্লি না বুঝা, ওই যে আপনি হাতে গেলেছিলেন আপনার মতো মুসল্লি কয়, আরে বেটা এটা মদিনার হুজুর, মদিনার হুজুর নামাজ পড়াইলে ইকামত লাগে না, এটা জয়পুরের হুজুর না, এটা মদিনার হুজুর। নামাজে দাঁড়াইছে, কি জানি পড়ছে আল্লাহ জানে, এক রুকুতে গেছে 15 মিনিট, এক সেজদা আধা ঘন্টা। মুসল্লি কো দেখছো কারবা, হুজুর যত বড় সেজদাও তত বড়। আর আমাদের পশ্চিম জয়পুরের খতিব সাহেব 3 মিনিটে আসরের নামাজ শেষ, টিউশনি করার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, আর হুজুর যত বড় সেজদাও তত বড়। মোটামুটি প্রথম রাকাত শেষ হইতে হইতে মাগরিবের ওয়াক্ত আগে গেছে। এ বাবা কি করবে, আর দ্বিতীয় রাকাতে গেছে, দ্বিতীয় রাকাতে যায় প্রথম সেজদা দিছে, দ্বিতীয় সেজদার মাথায় উঠায় না। মুসল্লি একটা কয়, হুজুর কি আছে না মারা গেল দেখি, মাথা উঠায় দেয়, হুজুর নাই। কিছু মুসল্লি দেখবেন নামাজে এদিক সেদিক তাকায়, তারাবি নামাজে দাঁড়াইছে, দেখে আরে গরম রে, ফ্যানটা কি চলে না নাকি, নামাজও পরে আবার ফ্যানটাও চলেনি, দেখে
আছে না নাই? নামাজ আদার আবার ডাইনে দেখে বামে দেখে কে তার পাশে দাঁড়াইলো, কে গেল আইলো, আছে না নাই? এক মুসল্লি মাথা উঠাই দে, হুজুর নাই। হ্যাঁ মুসল্লিরা, আর কি হয়েছে? আরে মাথা উঠাও। তো হুজুর তো গায়েব হয়ে গেছে। আরে হুজুর গায়েব হয়ে গেছে, হুজুর কো, হুজুর কো? হুজুর তো গায়েব হয়ে গেছে। আরে তুই যে ধাক্কাতে ধাক্কাইতে মসজিদে ঢুকাইছস, তোর বেয়াদবির কারণে হুজুরে গায়েব হয়ে গেছে। আসলে তো হুজুরে গায়েব হয় নাই, আগের যুগের মসজিদ তো টিনের জোড়া তালি দেওয়া ভাঙা, বুঝেন না? ডাইন দিক দিয়ে একটু ভাঙা বেড়া ছিল, ধাক্কা দিয়ে টিন হেফালায় চলে গেছে। আপনারা কি প্রধান বক্তারে ফালায় চলে যাবে? কে কে চলে যাবেন না একটু হাত তুলে দেখাইন তো। নারায়ে তাকবীর। কিও আতুডান না করে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আছেন তো? বলেন, আপনারা বলেন, মৃত্যু এর চেয়ে কোন বড় সত্য আর কিছু হতে পারে? কোরআন কারীমে একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা সত্য। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে আদ-দুররুল মানসুরের ভিতরে লিখেছেন, সব যখন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের পর, আমার আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল আর কে বাকি আছে? কো মিকাইল বাকি, কয় আর কে বাকি আছে? কয় ইসরাফিল বাকি, কয় আর কে বাকি আছে? কয় জিবরাইল বাকি। কয় জিবরাইল শেষ হওয়ার পর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? আল্লাহ আমি আজরাইল শুধু বাকি আছি। আমার আল্লাহ বলবেন, তুমিও বাকি থাকতে পারবে না, তুমি নিজে তোমার নিজের রূহটা কবজ করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, প্রত্যেক মৃত্যুবরণ করতে হবে, এমনকি আজরাইল তার নিজের রূহটা কবজ করবে। মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। হসপিটালের বিছানায় গিয়ে দেখো ঢাকায় অসংখ্য 9 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা ক্যান্সার আক্রান্ত, কিডনি একটা আগে নষ্ট হয়ে গেছে, আর একটা নষ্ট হওয়ার শেষ প্রান্তে। হে যুবক, আল্লাহ তোমারে সুস্থ 2টা চোখ দিয়েছে, 2টা সুস্থ কিডনি দিয়েছে, ফুসফুসগুলো সঠিক দিয়েছে। সুস্থতার সাথে আল্লাহ তোমারে যে নেয়ামত দিয়েছে, আজকে নেয়ামত ভুলে গিয়েছো। জুমার দিন ছাড়া আর মসজিদে দেখা যায় না, আবার সুন্নতটাও পড়ে না, শেষে সুন্নতটাও পড়ে না, খুতবাটাও শোনে না, শুধু 2 রাকাত পড়ে দৌড় দেয়। আছে না না? আজকে তোমার সুস্থ রেখেছে। ওই যুবক, ক্যান্সার আক্রান্ত যুবকের জায়গায় তুমিও হতে পারতে, কিন্তু আল্লাহ তোমার হেফাজত করেছে। বলেন, আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রেখেছে, সুস্থতা এটা একটা বড় নিয়ামত। কথা বলেন, সুস্থতা এটা বড় কি নিয়ামত? সুস্থতা এটা বড় নিয়ামত। আমাদেরকে আহলে বাইত শিক্ষা দিয়েছে। প্রত্যেক দিন আহলে বাইতের সদস্য ইমাম হাসান, তিনি আল্লাহর দরবারে সুস্থতার জন্য দোয়া করতেন। কিতাবের ভিতরে এসেছে, এটাতে কি রে চিনি দেওয়া কেন? হযরত ইমাম দিনওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত ইমাম দিনওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? উকবা ইবনে আবি সুহবান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত করা, তিনি বলেন, কানাল হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা করতেন, ইমাম হাসান ইফতাতিহু মাজলিসাহু ওয়া হাদিসাহু, তিনি যখন কোন হাদিস বর্ণনা শুরু করতেন, মজলিসে ওয়াজ শুরু করতেন, সবার আগে ইমাম হাসান ইয়াকুল বলতেন, আলহামদুলিল্লাহি বিল ইসলামি, আল্লাহ ইসলাম পেয়ে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি বিল কোরআনি, আল্লাহ কোরআন পেয়ে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব রে যে আমাদের মাঝে পাঠিয়েছো, এই শুকরিয়া আদায় করছি। তারপরে বলতেন, আলহামদুলিল্লাহি বিল মুআফাতি, আল্লাহ তুমি যে আমাদেরকে সুস্থ রাখছো এটার জন্য শুকরিয়া আদায় করছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, না হলে দেখবেন কি একজন মেডিকেলে টানছেন, আরেকজন ঢুকে গেছে, একজন সুস্থ হইছে, আরেকজন অসুস্থ হয়ে গেছে, একজন অসুস্থ বালা করছেন, ফুন্ডাটিয়া লাগা, আরেকজন অসুস্থ হয়ে গেছে। বলেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? হে মুসলমান, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণটা আমরা ফাসিকদের মতো, জালেমদের মতো আমাদের মৃত্যু চাই না, একজন মুমিনের মতো মৃত্যু চাই। যে মুমিনের মৃত্যু আর একজন জালেমের মৃত্যু, কাফের মুশরিকের মৃত্যুর সাথে তুলনা দিলে চলবে না। কিতাবের ভিতরে এসেছে, একজন ফাসিক যখন ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, ফাসিকের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, আসার পরে কি হয়?
ফাসিকের কাছে যখন আজরাইল আসে, আজরাইলের মাথাটা থাকে আসমানের দিকে, এত বড় উঁচা আসমানের সাথে লেগে আছে, বিকট চেহারা। এটা দেখার পর সাধারণ মানুষ পেশাব করে দেয়। এই 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 তোমরা দুইজনে কথা কইতাছো করে আমার খাদেম করে, এই দুইজন যুবক আমার অনেক মহব্বত করে, দুইজনে 2 কাপ চা দেয়। এই চা খাও, তাও কথা কয় না ভাই, চা খাইতে খাইতে তো সময়টা পুরাই যায়, কথা কয় না কইরা। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? আমি আপনাদের সাথে মিলে মিশে একদম ফ্রিলি আপনার কিছু কথা বলার চেষ্টা করছি, কারণ কঠিন করলে ওয়াজটা ক্লাস সিস্টেমে আপনারা বুঝবেন না, সব উঠতে যাবে। আমি যে লেখক মানুষ, আমি ওই ভাষায় ওয়াজ করলে একজনও থাকবো না। আমি সাধারণ ভাবে কিছু কথা বলার চেষ্টা করছি যেন আপনারা আমার কথাগুলো নিতে পারেন। হ্যাঁ মুসলমান, দিলটা নরম করেন। মুসলমান মৃত্যুর কথা স্মরণ করে আজরাইল যখন সাধারণ একটা মানুষের সামনে আসবে, তার মাথাটা যখন আসমানের সাথে লেগে থাকবে, দেখবে এই ভয়ঙ্কর আকৃতি যখন দেখবে, তার শরীরের পেশাব বের হয়ে যাবে, পায়খানা যদি পেটে থাকে পায়খানা বের হয়ে যাবে। অসংখ্য ব্যক্তিকে যারা গোসল দেয় জিজ্ঞাসা করবেন, অসংখ্য ব্যক্তিকে গোসল দিতে গিয়ে দেখে পায়খানা বের হয়ে গেছে, পেশাব বের হয়ে গেছে, শরীরের ঘামতে ঘামতে তার পরিহিত যে জামাটা ছিল এটা ভিজে গেছে। কারণ আজরাইলের বিকট চেহারা সে সহ্য করতে পারে নাই। আছে না নাই? এজন্য ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমার নবী বলেন গোসল দিনই দিবেন মাইয়িতকে, মরহুম ব্যক্তিকে যেই গোসল দিবে সে হতে হবে আমানতদার। আমার নবী বলে একজন মুসলমান যদি একজন মুসলমানের গোসল দেয়, গোসল দেওয়ার পরে তার দুষ্ত্রুটিগুলো যদি গোপন রাখে, আমার আল্লাহ হাসরের ময়দানে যিনি গোসল দিয়েছেন মৃত ব্যক্তিকে, তার 70টা বড় বড় গোপন দোষ আল্লাহ গোপন রাখবে। এজন্য ফটকাবাজদের দিয়ে গোসল দিবেন না। কিছু ফটকাবাজ আছে গোসল দিয়ে গিয়ে চায়ের দোকানে বলে, আরে অমুকের গোসল দিছিলাম তো, পায়খানা করে দিছে, এই করে দিছে, সেই করে দিছে। এত একটা খারাপ মানুষ ছিল, সে তার মৃত্যু ভালো হয় নাই। সরে কোন না আউযুবিল্লাহ বলে এটা বলা যাবে না। এগুলো যারা বলবে এদের দিয়ে গোসল দেওয়া যাবে না। একজন গোসল যদি দিবেন মাইয়িতকে, সে 1 নাম্বার হতে হবে আমানতদার। বলেন 1 নাম্বার তার থাকতে হবে কি? আমানতদারিতা। হ্যাঁ মুসলমান, আপনি যদি মুমিন হন, মুত্তাকি হন, ওলি আল্লাহ হতে পারেন, মুত্তাকি তাকওয়াবান হতে পারেন, আপনার সামনে আজরাইল ওই ব্যক্তির মতো আসবে না। আমার আল্লাহ মুত্তাকি তাকওয়াবান ব্যক্তির কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে পাঠানোর সময় বলে, ও আজরাইল, আমার মুমিন তাকওয়াবান ব্যক্তি আমার কাছে সাক্ষাতের সময় এসেছে। জান্নাত থেকে একটা পোশাক পরে আতর খুশবু মেখে আমার সেই আশিক বান্দার সামনে দাঁড়াবে। তার সামনে ভীত সন্ত্রস্ত সুরত নিয়ে আজরাইল দাঁড়াবে না। মুমিন মুত্তাকি আমার ওই বান্দার সামনে, আমার বন্ধু, আমার ওলির সামনে তুমি এক সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পরে তার সামনে প্রকাশিত হবে। তোমার দেখে যেন তার হৃদয় প্রশান্তিদায়ক হয়, তোমার দেখে যেন, তোমার রূপ দেখে যেন মুমিন ওই মুত্তাকি আমার ওলি বান্দা ভীত সন্তুষ্ট না হয়। এজন্য সুন্দর আকৃতি ধারণ করে আমার বান্দার সামনে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। একজন মুমিন মুত্তাকি ব্যক্তির কাছে অনেক সুন্দর আকৃতি নিয়ে আসে। আর যারা ওলি ওলি আব্দাল, যারা ফার্স্ট ক্লাস বান্দা, কি ক্লাস বলে, ওই বলো না বাবা, কি ক্লাস? ফার্স্ট ক্লাস বান্দা, তাদেরকে বলা হয় ওলি আব্দাল গাউস কুতুব। তাদের সামনে যখন আজরাইল আসে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, হযরতে মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহু মালাকুল মাউত, একজন আল্লাহর ওলির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, তখন কেমন হয়? আজরাইল কেমন সুরতে আসে জানেন? জান্নাতি পোশাক পরে আতর খুশবু মেখে আল্লাহর ওলির সামনে আসার পরে বলে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালাম গ্রহণ করেন। আরেকটু জোরে বলতে হবে। আপনাদের চুলানো গাতের নাসিরউদ্দিন শিবা সালারের রূহ যখন আজরাইল নিতে এসেছে, আগে সেলুট দিয়েছে সুন্দর পোশাক পরে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালাম আপনি গ্রহণ করেন, অনুমতি দিলে ঘরে ঢুকবো। ঘরে ঢোকার পরে আজরাইল বলে, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে।
আল্লাহর বন্ধু, আপনার রব আপনার সালাম পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন আপনার রুটা কবজ করতে চাই, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী শুআবুল ঈমান হাদিস নাম্বার 402, তাফসীর দুল মানসুর 5 নাম্বার খন্ড 128, ইমাম আব্দুল ইবনে মুবারকের কিতাবুজ যুহুদ 442 নাম্বার হাদিস। ও বাবা, আমরা এমন মরণ চাই যেই মরণে আজরাইল আমাকে আপনাকে সালাম দিবে, যেই মরণে আজরাইল আপনাকে কেমন ভাবে রূহ নিবে। এ বাবা, একজন মুমিন মুত্তাকি হয়ে যদি মারা যেতে পারেন, ইমাম সুয়ুতী শরহুস সুদুর কিতাবের ভিতরে লেখে, একটা ময়দার বস্তা থেকে একটা চুল বের করলে যেমন ময়দার বস্তাটা লড়ে সরে না, কিছুই বোঝা যায় না, একটা মুমিন মুত্তাকি ব্যক্তি থেকে রূহটা নেওয়ার সময় তার এমনই অনুভব হবে। কেমন অনুভব হবে? মাঝে মাঝে আমাদেরকে পিঁপড়ায় কামড় দেয়। আপনাদের মিরপুরে পিঁপড়া আছে না নাই? আপনাদের এলাকায় মানে পিঁপড়া টিপড়া নাই নাকি? ওষুধটা সব বাইরে লাইছেন নাকি? পিঁপড়া আমাদেরকে মাঝে মাঝে কামড় দেয়। দিল লাগায় শুনবেন ওয়াজ, এটা মৃত্যুর ওয়াজ, যেহেতু কবর হাসরের সাবজেক্ট। পিঁপড়া আপনাকে কামড় দেয়। পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতী উল্লেখ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, একজন মুমিন মুত্তাকি ব্যক্তির রূহটা তার চাইতে বড় সহজ হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি আল্লাহর ওলি হতে পারেন, কথা কয়, যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর ওলি হতে পারেন, তাহলে আপনার অবস্থা কি হবে? হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, ইমাম সুয়ুতী শরহুস সুদুর কিতাবে লেখে, বাচ্চা অনেক সময় ক্ষুধার্ত অবস্থায় বাচ্চার দুধ খাওয়ার জন্য পেটে যখন খাবার থাকে না, একটা বাচ্চা, শিশু বাচ্চা তার মারে সিগন্যাল দিয়ে দেয়, অতিরিক্ত কান্না করে তার মারে বুঝায় দেয়, মা, ও মা, আমার ক্ষুধা লেগেছে, দুধ পান করতে হবে, আমার ক্ষুধা লেগেছে। আমার নবী বলেন, একটা মা তার বাচ্চাকে দুধ পান করাইতে 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 যেভাবে ঘুম পাড়ায় দেয়, আল্লাহর ওলিদের ব্যক্তি থেকে, তাদের রূহ থেকে, তাদের দেহ থেকে রূহটা নেওয়ার সময় আজরাইল তাদেরকে, আল্লাহর ওলিদেরকে তদ্রুপ ঘুম পাড়ায় দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার জন্য কবর খনন করা হবে। বলেন, কি খনন করতে হবে? আপনার রূহটা, আত্মাটা কবরে যাবে। কবরে যাওয়ার পরে তিরমিজি শরীফ থেকে বলছি 1071 নম্বর হাদিস, কবরে যাওয়ার পরে দেখবে অগ্রিম আল্লাহ তার কবরে সাপ বিচ্ছু ভয়ানক কিছু অলরেডি তার জন্য প্রস্তুত করে রেখেছে। আপনার আমার আত্মাটা আসার পরে বলবে, ও ভাই, ওরে ভাই, একসাথে বড় হয়েছি, আমারে কোথায় দাফন করতে চলেছিস? আমার জন্য অগ্রিম আযাবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে, আমারে আমার ঘরে রাখ, আমারে কবরে দাফন করিস না। আক্ষেপ করে সন্তানদেরকে, ভাইকে বলতে থাকবে, প্রতিবেশীকে, বন্ধুকে বলতে থাকবে। লাশের খাটিয়া যখন জানাজায় নেওয়ার জন্য প্রস্তুত করা হবে, আত্মাটা বলতে থাকবে, আমারে নিস না, বিদায় দেওয়ার জন্য নিস না। জানাজা হওয়ার পরে মানুষকে বলতে থাকবে, কোথায় আমারে নিচ্ছ? আমার বাবারা, ভাইরা, কেন না মৃত ব্যক্তির আত্মা, তার জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছে কবরে, সে দেখতে পায়, সে অলরেডি আগে দেখে এসে গিয়েছে। আমার বাবারা, ভাইরা, পক্ষান্তর একজন মুমিন মুত্তাকি ব্যক্তি, তাকে যখন গোসল দেওয়া হয়, দেরি করতেছে কেন, তাড়াতাড়ি আমারে গোসলের ব্যবস্থা করো, কারণ মুমিন মুত্তাকি ব্যক্তি কবরে গিয়ে দেখে এসেছে আল্লাহ অগ্রিম তার জন্য স্বর্গের ফুলসজ্জার মতো সাজিয়ে দিয়েছে। সে তার সন্তানদেরকে, তার আত্মা বলতে থাকে, আরে দেরি করতেছ কেন? আর আমার আসল জায়গায় তাড়াতাড়ি পৌঁছায় দাও, দুনিয়ার অশান্তি আর ভালো লাগে না, অনেক কষ্ট করেছি, আমার আসল জায়গায় তাড়াতাড়ি পৌঁছায় দাও। জানাজা পড়তে গিয়ে বক্তৃতা লম্বা করলে, বিলম্ব করলে কষ্ট পায় বলে, আরে তাড়াতাড়ি দাফন করে দাও। আর কেন আমার দেরি রাখতেছ, দেরি করতেছ? ও আমার বাবারা, ভাইরা, একজন ফাসিক, কাফের, জালেম যখন কবরে যায়, দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। বলেন, নাম কি? কথা কোন না, নাম কি? আর 20-25 মিনিট চলবে ইনশাআল্লাহ। কথা কোন না, কে বলেন না? 20-25 মিনিট চলবে, মাত্র 11টা। ফেসবুক টিপতে টিপতে 2টা বেজে যায় যুবকদের, মাত্র 11টা বাজ। গভীরভাবে লক্ষ্য করেন, মুনকার নাকির আমার আপনার কবরে আসবে, মুত্তাকি তাকওয়াবান আল্লাহর ওলিদের কবরে আসবে, কিন্তু সবার কবরের আসার ধরন একরকম হবে না।
ফাসিক, জালেম, কাফের, মুশরিকদের কবরে কেমনে আসবে আজকে আপনাদেরকে বলে যাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম বাইহাকি ইসবাতুল আযাবিল কুবুর কিতাবের ভিতরে লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মুনকার নাকিরের দুইটা বড় বড় প্রশস্ত দাঁত থাকবে। আপনাকে যেই কবরে দাফন করা হয়েছে, কবরের পাশ দিয়ে গর্ত করে দাঁত দিয়া গর্ত করে আপনার কবরের ভিতরে ঢুকে যাবে। কবরের ভিতরে যখন বাবারে ঢুকে যাবে, আপনি নীল আর লাল চোখ দেখার পরে দুই ফেরেশতার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। যা আপনি দুনিয়ায় জানতেন মুখস্থ, তাও আপনি ভুলে যাবেন, কেননা আমলের পজিশন অনুযায়ী আল্লাহ আপনার যোগ্যতার দরজা খুলে দিবে। আপনি যখন দুইজনের ভয়ানক চোখের আকৃতি, তাদের দাঁত যুক্ত চেহারা স্বরূপ দেখবেন, আপনি আতঙ্কিত হয়ে যাবেন। মনে মনে দুনিয়ায় আপনি জানতেন আপনার রব আল্লাহ, আপনার দ্বীন ইসলাম, আপনার নবী আল্লাহর হাবিব, তাও আপনি ভুলে যাবেন, কেননা দুনিয়ায় বদকার ছিলেন। বদকার হওয়ার কারণে আল্লাহ আপনার স্মৃতি শক্তি থেকে এটা আউট করে দিবে। আপনি কাঁপতে থাকবেন, কাঁপতে থাকবেন, কাঁপতে থাকবেন। কাঁপতে থাকার পরে আপনাকে যখন প্রশ্ন করা হবে, বান্দা তোমার রবকে, তোমার দিন কি, কিছুই যখন বলতে পারবেন না, মাদ্রি আমি কিছুই জানি না। নবীর দেখানো হবে, যখন নবীর চিনতে পারবেন না, তখন আমার আল্লাহ প্রথমে দেখাবে জান্নাত। বলেন, প্রথমে দেখাবে কি? জান্নাত, পরে দেখাবে জাহান্নাম। আল্লাহ বলবেন, ও জালেম, ও অমুক, ওই পশ্চিম জয়পুরের অমুক বেনামাজি, তুই যদি নামাজ পড়তি, তাকওয়াবান হতি, আগে যে দেখাইছিলাম জান্নাত, এটাতে ঢুকতি। যেহেতু এটা করস নাই, তোর জন্য জাহান্নামের দরজার সাথে তোর কবরের ফিটিং করে দেওয়া হলো। এ মুসলমান, আমরা জাহান্নামের দরজা আমাদের কবরের সাথে ফিটিং হোক আমরা চাই। আর জোরে বলতে হবে, চাই। প্রক্ষান্তরে একজন তাকওয়াবান ব্যক্তির যখন প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দিবে। আমার নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, ফায়াকুলানা মা কুনতা তাকুল হাদার রাজুল, এই মহান ব্যক্তি সম্পর্কে কি বলতা? আপনি আমি যদি নবীর প্রতি ইতিকাদ আকীদা ভালো থাকে, নবীর চেহারা আনোয়ার, নুরানি চেহারা আনোয়ার দেখতে দেরি, নবীর নাম মোবারক বলতে দেরি হবে না। বলেন, হাস খবরের মাঝে নবীরে আমরা চিনতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সেই হিম্মত, সেই তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। নবীর চিনবেন যদি মুমিন হন, আর যদি ওলি আফদাল হতে পারেন, উঁচু মাপের ব্যক্তি হতে পারেন, তখন কি হবে জানেন? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, 1071 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আপনাকে আল্লাহর ওলি ওই ফেরেশতা বলতে থাকবে, আল্লাহর ওলিদেরকে বলবে, ফায়াকুলানে, ফেরেশতারা দুইজন বলবে আল্লাহর বুজুর্গ তাকওয়াবান ওলি আফদালকে, নাম ঘুমাও, ও আল্লাহর অমুক বন্ধু, নাম ঘুমাও। কেমন ভাবে ঘুমাও জানো? নতুন বিয়ে করলে বাসর ঘরে ফুল টুল দিয়ে যেভাবে সাজায় দেয়, দরজাটা নক করে ফেলে, কেউ তাদেরকে সারা রাত ডিস্টার্ব দেয় না। দুনিয়াতে তুফান হয়ে গেল, বাসর ঘরের জামাইরে ডিস্টার্ব দেয় না, নতুন দুলহাকে ডিস্টার্ব দেয় না। ও আল্লাহর অমুক বান্দা, মাহবুব বান্দা, নাম ঘুমাও। কা নামাতুল আরুসে, নব দুলহা যেমনি ঘুমায় সেভাবে ঘুমাইতে থাকো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা যেই দিন ইন্তেকাল করে, আল্লাহর ওলিদের ইন্তেকালের দিনটাকে উরুসের দিন বলা হয়। কারণ নতুন দুলহা বাসর করে যেতে ঘুমায়, আল্লাহর ওলিরা ইন্তেকালের দিন তারা সেভাবে নিদ্রা যায়। সময় বড় কম, এজন্য আল্লাহর ওলি তাকওয়াবান হওয়ার চেষ্টা করেন। কবরে ফেরেশতারা ভয়ানক আকৃতিতে আসবে না, সুন্দর সুন্দর পোশাক পরে, জান্নাতি পোশাক পরে আপনার সেলুট দিয়ে সুন্দর করে কবরে ঢুকবে। বলেন, ওইরকম মৃত্যু আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? অতএব আকীদা মজবুত করে আমলের দিকে অগ্রসর হন। নফসে তোমাকে বলবে শিল্পপতি হওয়ার উদাহরণ, নফস তোমাকে দেখবে এক বিয়ে করেছো, নফস তোমাকে বলবে আরো মেয়ের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, এক বান্ধবী ছাড়ছো নতুন আরেক বান্ধবীকে তুমি ধরার জন্য, নফস তোমাকে কুপ্রচারণা দিবে, নফস তোমাকে বিভিন্ন ফাঁদের রাস্তা খুলবে। নফসের বিরুদ্ধে জিহাদই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কথা কর না কেন, ঠিক কি না? হে মুসলমান, কবরে যাওয়ার আগে আমার নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে সব দরজা, আমলের দরজা ইনকিতাব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি ব্যতীত। 1 নাম্বার সদকা জারিয়া, 2 নাম্বার উপকারী আলেম, 3 নাম্বার ওয়ালাদিন সালেহ। দুনিয়ায়
সম্পত্তির পরে সম্পত্তি কিনেছেন, সদকায়ে জারিয়া কিছুই করে যেতে পারেন না, কবরে কিছুই পাবেন না। দুনিয়ায় সন্তানরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইতে গিয়া ফ্রি মিক্সিনের সুযোগ দিয়েছো, মদের আসর, নাট্যকার বিয়ার খাওয়ার জন্য বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে ও বাবা নর্তকীদের সাথে নাচ গানের জন্য টাকার বান্ডেল দিয়ে দিয়েছো, এটিএম কার্ড দিয়ে দিয়েছো। এই সন্তান মারা যাবার পর তোমার কবরে আসবে না। বছরে একদিন আসছে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য, বুঝেন না তো, এর আগের দিন এসে দেরি হয়ে গেছে। এখন ঈদের নামাজে গেছে সকালবেলা উঠে, ঈদের নামাজে তো খুতবা পড়ে, নামাজ আগে। ঈদের নামাজে খুতবা কি আগে না পড়ে? পড়ে। জামাত শেষ, ফোন দিয়ে লেছে শালিশ, দুলাভাই আপনার এলাকায় এত দেরিতে ঈদের নামাজ হয় নাকি? আমাদের এখানে তো শেষ। শালি কল দিছে, কয় আর খুতবা হলো লাগবে না, আর মুনাজাত লাগবে না, চলবো। রওনা দিয়ে ফেলেছে, হেঁটে যাচ্ছে, পাশে হলো বাবার কবর। বছরে 1-2 বার আসছে ঈদে, বাবার কবরের দ্বারা একটু জিয়ারত করবে, এই সুযোগ নাই। এরকম ডিজিটাল ছেলে রেখে গেলে মরার পরে কিছুই পাওয়া যাবে না। ঠিক কারকে বলতে হবে, ঠিক কিনা? এমন ডিজিটাল ছেলে দেখে আজকে মাহফিলে এত শ্রোতার সংখ্যার অবস্থা দুর্ভিক্ষ চলছে। কারণ ইসলামী আদর্শে সন্তান বড় করতে পারি নাই, কলা গাছ বানাইছেন। কলা গাছ যদি লালন পালন করতেন, কলা গাছে ফল দিত, একটা থেকে আরেকটা কলা গাছ জাগ্রত হতো। কিন্তু আপনার ছেলে তো কলা গাছ থেকে আরো অদম, মরে গেছেন তো মরে গেছেন। 4 দিনের অনুষ্ঠানটা না করলে মানো মন্দ করবে, এজন্য খালি করছে, নাহলে 4 দিনের অনুষ্ঠানের 50-60 হাজার টাকা এটাও খরচ করতো না। আছে না নাই? 40 দিন 40টা ভুলে গেছে বউ, কো তোমার আব্বার তো কালকে 40টা। ও এত ব্যস্ততা ভুলে গেছে। আচ্ছা হুজুর ফারজান আঙ্গ হুজুরে ফোন দিয়ে ফার্মের মুরগা দিয়ে আয়োজন করছে, কিন্তু শালিকে আসলে, শাশুড়ি আসলে বেশি মোরগ, বাজারের সবচেয়ে দামি মাছ, আর হুজুরে দাওয়াত দিছে 5 জন ফার্মের মুরগা। ঠিক আছে না নাই? এক কথা বলে না কেন? আছে না নাই? না পারতে কোন রকম 4 দিনের অনুষ্ঠানটা সেরেছে, মানুষ মন্দ বলবে বলে। হে মুসলমান, আমার নবী বলে মরে যাওয়ার পরে কবরে যদি শান্তি পেতে চাও, বেশি বেশি সদকায়ে জারিয়া মূলক দান করে যাও। কবরে যদি শান্তি পেতে চাও, সন্তানদের নেককার তাকওয়াবান বানায়া যাও। 3 নাম্বার ও মুসলমান, এমন এলেম যদি রেখে যেতে পারো যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হবে। আলেম যদি হতে না পারে, অন্তত 2টা খাত আছে, সদকায়ে জারিয়া, নেককার সন্তান। বলেন নেককার সন্তান আমরা দুনিয়ায় রেখে যেতে চাই কি চাই না? না হলে 5 জন সন্তানরে এমএ পাস করা কোনো লাভ হবে না, ওই রাঙ্গুনিয়ার মতো হবে। রাঙ্গুনিয়া এক প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সে কি করেছে, 2 ছেলে 2 মেয়ে, ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস দিছে, প্রাইমারি স্কুল হেডমাস্টার, রিটায়ার্ড হইছে। এ বাবা 20 লাখ টাকা পেনশনের টাকা পাইছে। নজর লেগে গেছে ফুতের বউরা, মেয়ে 2 জনরা আইনা কাব্বা, তোমার এই 20 লাখ টাকা তোমার এটা কি দরকার? তোমার ছেলেরা কি তোমার দেখে না নাকি? দিয়ে দাও টিয়া, তারা কোনো ব্যবসা করে খাক। 20 লাখ টাকা কোন রকম ব্যাংকের থেকে বের করে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বড় বউ দেয় ছোট ভাইয়ের বউ গুতা ঠেলা, ছোট ভূতের বউ দেয় বড় ভূতের বউর দিকে ঠেলা। বেচারা করে গেছে মুশকিলে। মেয়ের আয়া ছেলেদের সাথে কথা বলে, এ বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে রোগীরা যেন বসে, যাত্রী ছাউনি বলে, যাত্রী ছাউনির মতো রোগীদেরকে জায়গা সিটে বসায়, মেয়ে কয় আব্বা তোমার জন্য একটু ফানি নাস্তা নিয়ে আসি। ছেলে বলে আব্বা ডাক্তারের সিরিয়ালটা ঠিক আছে নি দেখে আসি। ছেলে ফালাইছে একদিক, মেয়ে ফালাইছে একদিক, সন্ধ্যা হয়ে গেছে, কান্না করতে করতে শেষ। সাংবাদিক এসে ধরলো, বললো যে এই অবস্থা, আমার 4 ছেলে 2 ছেলে 2 মেয়ে, মাস্টার্স পাস দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু মানুষ বানাইতে পারি নাই, অমানুষ বানিয়েছি। তারা আমার বৃদ্ধাশ্রমেও দেয় নাই, রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। 20 লাখ টাকা আমার দখল করে। এরকম কুলাঙ্গার সন্তান মাস্টার্স পাস করলে কোনো লাভ হবে না, আগে অমানুষ থেকে আগে মানুষ বানাতে হবে। এই কথা কথা কেন ঠিক কিনা? পশ্চিম জয়পুরের পক্ষ থেকে আপনাদেরকে আমি একটা হাদিস বলছি, হাদিস বললে রাগ করবেন আপনারা?
ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা কিতাবের ভিতরে নকল করেন নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে মুআজের কবর খনন করতে গেলেন চারজন ব্যক্তি, চারজনের ভিতরে একজন ছিলেন নবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি। হযরত আবু সাঈদ খুদরি বলে, সবাই তিনজন চলে গেছে জানাজার জন্য, আমিও রওনা দিলাম। আমি পিছনে পড়ে গেছি, কিন্তু আমার একটা রুমাল, আমার একটা জিনিস কবরের ভিতরে পড়ে গেছে, ফালাই দিয়েছে তাড়াহুড়া। আমি আবার কবরের কাছে আসলাম। আমি কবরের কাছে সাদ ইবনে মুআজের কবরে আমি নামলাম জিনিসটা নেওয়ার জন্য। আমি নাক দিয়ে অনুভব করছি চতুর্দিক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। আমি বলি, একটু আগে কবর খনন করে কাজ করলাম, ওই সময় তো মেশক আম্বরের ঘ্রাণ আসে নাই, এখন মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। দূরে গেছে, গিয়া দেখে দূরে নাই, শুধু কবরের কাছে। সে কি করলো? নবী সাহাবে আবু সাঈদ আল খুদরি কি করলেন? কবর থেকে এক টুকরা মাটি নিলেন, পকেটে নিয়ে দূরে গেলেন। মাটি যেদিকে যায় সুগন্ধ মাটির সাথে সাথে ছড়াচ্ছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী সাহাবী সাদ ইবনে মুআজকে দাফন করে দেওয়ার পর আমার নবীরে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সাদ ইবনে মুআজের কবর। আমার নবী বললেন, আমার সাহাবী সাদ ইবনে মুআজের কবরে চতুর্দিকে আল্লাহ জান্নাতি খুশবু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, জান্নাতের ফুল ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তোমরা হয়তো দেখো নাই, শুধু মাটির সুঘ্রাণ পেয়েছো। আমার আল্লাহ তার কবরটাকে নতুন নবদুলহার মতো সাজিয়ে দিয়েছে। বলে আমাদের কবরও আল্লাহ জান্নাতি ফুল দিয়ে সাজিয়ে দেয়। চাই কি চাই না? আরেকটু জোরে বলতে হবে, চাই কি চাই না? হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহুস সুদুর কিতাবের 197 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেন, মিসকিন ইবনে বুকাই রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ওয়ারাদা আল আজলি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আব্বাসীয় খলিফা, খলিফা হারুন আর রশিদের যুগের এক বুজুর্গ ব্যক্তি। মানুষ তার কবর খনন করে চলে গিয়েছে, একজনে তার একটা জিনিস ফালিয়ে ফেলে দিয়ে গেছে ভুলে, কবরের কাছে আসছে এটা নেওয়ার জন্য। আমার বাবারা ভাইরা আসার পরে গিয়ে দেখে, আসার পরে দেখে চতুর্দিকে আমার আল্লাহ ফুল দিয়া কবরটাকে অগ্রিম সাজায় দিয়েছে। আল্লাহর ওলির নাম হচ্ছে ওয়ারাদুল আজলি রাহমাতুল্লাহ আলাইহি। ওই যে কবর খননের যিনি ব্যক্তি ছিলেন, তিনি কি করলেন? তিনি মনে করলেন এটা কেমন, আমার সহি কি ভুল দেখতাছি নাকি? হ্যাঁ করছি, পরীক্ষা করার জন্য নিজের চোখে কবর থেকে একটা ফুল পকেটের ভিতরে বললেন, পকেটের ভিতরে ভরে নিলেন, দেখলে যে ফুল ঠিক আছে, ফুল থেকে দুনিয়াবি কোনো ফুল নয়, জান্নাতি ফুলের সুঘ্রাণ আসছে। সে তার বাড়িতে ফুলটা রেখে কবরের দাফন কাফনের কাজ শেষ করলেন। এই ফুলের সুঘ্রাণে গোটা এলাকা সুঘ্রাণে ছয়লাভ করলো। বলে এই ফুল কই থেকে আনছো? এটা হচ্ছে আল্লাহর ওলি ওয়ারাদুল আজলি রাহমাতুল্লাহ আলাইহির কবরের ফুল। কবর খনন করার পর আমি যখন পুনরায় ফিরে গিয়েছি, আমি ফুলটা পেয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তৎকালীন আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ আসলো ওই ব্যক্তির কাছে, কবর খননকারীর কাছে, তোমার ফুলটা, এই জান্নাতি ফুলটা আমার কাছে বিক্রি করে দাও। বাদশা হারুন আর রশিদ বলতেছে, না না আমি বিক্রি করব না। বিক্রি করে দাও, বিক্রি করে দাও। ৬০,০০০ দিনার দিয়ে আল্লাহর ওলি ওয়ারাদুল আজলি রাহমাতুল্লাহ আলাইহি কবরের সেই ফুলটা কিনে হলো। কিছুদিন পরে হঠাৎ করে দেখে ফুলটা অদৃশ্য হয়ে গেল। আমার বাবারা ভাইরা, আপনার মৃত্যু যদি হয় মুমিন তাকওয়াবান হিসাবে, ও বাবা, আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের পরিবেশ সৃষ্টি করে দিবেন। তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? হাসরের ময়দানে আমরা উঠতে হবে। বলেন হাসরে উঠা ছাড়া কোনো উপায় আছে? বলেন হাসরে উঠতে হবে কি হবে না? হাসরের ময়দানে আমরা উঠতে হবে। হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে উলঙ্গ অবস্থায় একজনকে আরেকজনের লজ্জাস্থানে তাকাবে না। আমার নবী বলেন, সূর্য এত নিকটে চলে আসবেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে সূর্য 2 মাইল নিকটবর্তী চলে আসবে, কিন্তু আপনাদের এলাকায় হুজুররা বলে 2 হাত 2.5 হাত উপরে সূর্য আসবে। কয় কিনা আন্তাজি ওই হুন্না ওয়াসালাই ফইরার ওয়াসালে না।
ওয়াজ তো ফইরা করতে হবে, শূন্য ওয়াজ করবেন না। শূন্য ওয়াজ চালাই দিছে কি করে করতে মা বাবা খেতে পারবে না, ওই শূন্য ওয়াজ করবেন না, ফইরা ওয়াজ করবেন নিজের চোখে হাদিসের কিতাবে কি আছে তারপরে ওয়াজ করবেন। আর আলেমের ওয়াজ শুনবেন না। এখন তো অধিকাংশ বক্তা মিথ্যা ডকুমেন্ট দেয়। বিভিন্ন মাহফিলে গেলে দেখি আমাদের ভাষা ওয়াজ করতেছে, বস বুঝতেছি দাল ঘটনা হইতেছে, কিন্তু দাঁত প্রায় কিমরে বসে থাকতে হয়। কারণ আমরা লেখক মানুষ করে গেছি মুশকিলে, কারণ আমি তো বুঝি ঘটনাটা জাল না সহি না জয়ী। এগুলো বন্ধ করতে হবে। ওয়াজের ধরন মডেল আমরা বক্তা যাচাই করার দাওয়াত দেওয়ার আগে যাচাই বাছাই করতে হবে। গান গাইতে পারলেই শুধু বক্তা, আরে বাবা এগুলো আমরা পরিবর্তন করতে হবে। সুরের দরকার আছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছেন, নবীর সাহাবে আবু মুসা আশআরী সুর দিয়েছেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, নবী আবু মুসা আশআরী ঘরে গেছেন, কোরআন তেলাওয়াত করে আমার নবী আবু মুসা আশআরীকে ডাক না দিয়ে পিছনে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে চলে গেছে। আমার নবী আবু মুসা আশআরী যখন নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার বাড়িতে গেছেন? হ্যাঁ, তুমি নামাজ পড়তেছিলে আর তুমি সুলুলিত কণ্ঠে তেলাওয়াত করছিলে, তুমি রুকুতে যখন চলে যাচ্ছ আমি চলে এসেছি, তুমি কেরাতটা আরেকটু লম্বা করলে না কেন? কারণ তোমার কণ্ঠে দাউদ আলাইহিস সালামের ফয়েজ রয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু মুসা আশআরী বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি জানতাম আপনি আমার পিছনে দাঁড়ায় আমার কেরাত শুনছেন, সূরা শুনছেন, আমি আবু মুসা আশআরী আমার কেরাত আরো লম্বা করে দিতাম। হে মুসলমান, ওয়াজ সঠিক ওয়াজ আর ভেজাল ওয়াজ শুনতে হবে। আমার আল্লাহ স্পেশাল কিছু বান্দা আছে, তাদেরকে জমিনে প্রথমে উঠাবেন। স্পেশাল বান্দাদেরকে এক নাম্বার স্পেশাল বান্দা হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই কথা ঠিক কি না? আমার নবীকে কবর থেকে উঠানোর পরে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরাবেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাবেন, তাকে জান্নাতি পোশাক পরাবেন। তারপরে নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরাকে উঠাবেন নবী। দুইজন খলিফা আবু বকর ওমরকে কবর থেকে উঠাবেন, নবীর বিবিদেরকে উঠাবেন। আমার বাবারা ভাইরা, স্পেশাল কিছু আল্লাহর বান্দা আছে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি পোশাক দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী উলঙ্গ থাকবেন, নবীর মেয়ে উলঙ্গ থাকবে। এই কথা কোন কিতাবে আছে? কিতাব পড়ো, এই যে কিতাব, এই যে দেখেন আল মাওয়াহিবুল লাদুনী কিতাবের 4 নম্বর খণ্ডের ভিতরে আছে নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, তাকে শুধু জান্নাতি পোশাক পরাবেন, এখানেই শেষ নয়। খাতুনে জান্নাত যখন জান্নাতে যাবে, আল্লাহ এক বিকট আওয়াজ দিবেন। আওয়াজে বলা হবে, হাসরের বাসী সবাই মাথা নিচু করো, নবীর কন্যা ফাতেমা জান্নাতে যাবে, তার দিকে তাকানো যাবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর বুঝা ওয়াজ করেন, সবাই উলঙ্গ থাকবে না, উঠা এক জিনিস, পোশাক যে তাদেরকে পরানো হবে, এই ওয়াজটাও কইরেন। কথা কন না কেন? ঠিক কি না? হে মুসলমান, আমরা দৌড়াদৌড়ি করতে থাকবো। হাসরের ময়দানে কি প্রয়োজন ছিল? আল্লাহ তো চাইলে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, আপনি কয়টা সওয়াবের কাজ করছেন, কয়টা গুনার কাজ করছেন, ফেরেশতার কাছে হিসাব আছে না নাই? হিসাব করে আপনি জান্নাতি না দোজখী, দুইজন ফেরেশতার আমলনামা টান দিলেই আপনি জান্নাতি জাহান্নামী ফয়সালা হয়ে যায়। হাসরে কেন উঠাইবেন? হাসরের কি দরকার ছিল? আমাদের মাথা স্বাভাবিক আসতে পারে, কবর থেকেই আল্লাহ চাইলে জান্নাতি জাহান্নামী ফয়সালা করতে পারতেন। কেন? কিভাবে? কারণ ফেরেশতার কাছে হিসাবের তালিকা আছে, কয়টা সওয়াব করেছেন, কয়টা গুনাহ করেছেন। হাসরে কেন উঠাবেন? হাসরে উঠাবেন দুইটা কারণে। এক নাম্বার হলো, আমার আল্লাহর ইচ্ছা হলো হাসরের ময়দানে সব পৃথিবীর মানুষ একসাথে আসে নাই, সব জিন জাতি পৃথিবীতে একসাথে একত্রে আল্লাহ বার পৃথিবীতে পাঠায় নাই। কেউ আগে আসছে, কেউ পরে আসছে। আমার আল্লাহ তার বন্ধুকে কতটুকু ভালোবাসেন, জিন জাতি, মানব জাতি, ফেরেশতা জাতির সামনে একবার তাদের সবাইকে ধ্বংস করবেন। একমাত্র আল্লাহ ছাড়া সব মৃত্যুবরণ করবে। তারপরে আমার আল্লাহ সবাইকে জমিন থেকে উত্তোলন করবে। উত্তোলন করার পরে আমার আল্লাহ প্রথমে কাহারিয়াত প্রকাশ করবে। আমরা হাবুডুবু খেতে থাকবো, দৌড়ায়া আমরা সবাই যাব আদম আলাইহিস সালামের কাছে। হাদিস সহিহ বুখারী মুসলিম। দৌড়ায় আমরা যাব আদম আলাইহিস সালামের কাছে। ও বাবা, ও বাবা, আপনি আমাদের বাপ না,
আপনি আমাদের বাপ, এটা কি মিথ্যা? না না, আমি তোমাদের বাপ, এটা ঠিকই আছে, আমি আদি পিতা, আমাদের জন্য কিছু একটা করে। আদম আলাইহিস সালাম জানেন হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি কেউ কথা বলার সাহস রাখে, তিনি হচ্ছেন একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম চাইলে ডাইরেক্ট আমাদেরকে আমার নবীর দরবারে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আদম নবী হিকমত অবলম্বন করবেন, কারণ অনুমতি নাই ওনার। উনি কি করবেন? ধরায় দিবেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম ধরায় দিবে আরেকজনকে, ধরাইতে ধরাইতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামও জানে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কথা বলা সাহস যিনি রাখেন, তিনি একমাত্র আমার নবী। কথা কন। ইব্রাহিম নবী ডাইরেক্ট নবীর নামটা না, ওনার পরবর্তী নবীর কথা ধরাই দিবে। মুসা আলাইহিস সালামের কাছে আসবো, আস্তে 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 ঈসা নবীর কাছে আসবো। ঈসা নবী বলে আমার পরে আর কোনো স্টেশন নাই, এটা হলো ফাইনাল আসল স্টেশন। ঈসা আলাইহিস সালাম বললেন এই কাজের জন্য আমি উপযুক্ত নই। আল্লাহ তার কাহারিয়াত রূপ যে কঠোর রূপ প্রকাশ করেছেন, প্রদর্শন করেছেন, আমি ঈসা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না। তবে আমি সব নবীদের মতো একটা কথা আমি বলবো না, সব নবী তোমাদেরকে আসল গন্তব্যের ঠিকানা দেয় নাই, কিন্তু আমি ঈসা আসল গন্তব্যের ঠিকানা দিচ্ছি। এই হাসরের ময়দানে আজকে রোজে আদলের দিনে একমাত্র আল্লাহর সামনে দাঁড়া যিনি কথা বলার সাহস রাখেন, তিনি আর কেউ নন, তিনি তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন। তার দরবারে চলে যাও, তিনি তোমাদের জন্য অপেক্ষায় আছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান, মেহমান আসলে আপনাদের এলাকায় নতুন বিয়ে করছে, রাত সন্ধ্যাবেলা পাত্রী দেখে পছন্দ হয়ে গেছে, রাতের মধ্যে বিয়ে, ফতঘাট ভালো করে চিনে না, কারণ রাত্রে বেলা এসে তো বিয়ের প্রথম সপ্তাহ পর আসছে বিয়ের বাড়িতে বেড়াইতে। বিয়ের ঘর থেকে বের হয়ে ঘুরতেছে, মোড়ের মধ্যে গিয়ে ঘুরতেছে, বিয়ে নিয়ে এক গলির কথা বলে আরেক গলিতে ভুলে ঢুকে গেল। উকিঝুঁকি মানে বিয়ে কি ভুল রোডে ঢুকলো নাকি? মেহমানের জন্য যেভাবে আমরা উকিঝুঁকি মেরে অপেক্ষায় থাকি, চিন্তায় থাকি, কোন দিকে গেল। হযরত আনাস ইবনে মালিক বলে সহিহ মুসলিমের হাদিস, আমার নবী হাসরের ময়দানে উকিঝুঁকি মারতে থাকবেন, আমার নবী দেখবেন করে আমার আম্মা কোথায় ঘুরতেছে, আমার কাছে আসতেছে না কেন। আমরা মেহমান রাস্তা ভুল করে ফেলে কিনা আমরা যেমন উকিঝুঁকি মেরে রাস্তায় অপেক্ষা করি, আমার নবীও গুনাহগার উম্মতকে শাফাত করার জন্য আমাদের জন্য অপেক্ষায় থাকবে। আমার নবী যখন আমার নবীর দরবারে আমরা আসবো, আমার নবী বলবেন তোমরা কোথায় ছিলে? তোমাদের জন্য আমি তো অপেক্ষায় ছিলাম। এ মুসলমান, আবু দাউদ শরীফের হাদিস খুলে দেখো, 3537 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আমার নবী বলে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত আমি তোমাদের কবিরা গুনার জন্য শাফাআতকারী হব। এ মুসলমান, আল্লাহ যদি কবর থেকে আপনার আমলনামা হিসাব করে জান্নাতি জাহান্নামী ফয়সালা করে দিত, হাসরের ময়দানে আমাদেরকে উত্তোলন না করত, এই আমল হিসাব করে যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, হাসরের ময়দানে নবীর শাফাত থেকে আমরা বঞ্চিত হতাম, আমরা অল্প কিছু গুনার জন্য হলেও জাহান্নামে ঢুকে যেতাম। আল্লাহর হাবিবের শাফাতের মাধ্যমে আমরা নবীর শাফাতের মাধ্যমে যেন জান্নাতে যেতে পারি, এই কারণে আল্লাহ হাসরের ময়দান বানিয়েছে। আমার আল্লাহ প্রথমে কাহারিয়াত প্রকাশ করে কুল মাখলুকাতের সামনে আমরা যখন ঘামের ভিতরে হাবুডুবু খাবো, ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবো, আমার আল্লাহ মাকামে মাহমুদের সিংহাসনে বসা তার হাবিবকে দেখায় দিবেন বিশ্ববাসীর সামনে, মানব জাতির সামনে, জিন জাতির সামনে, ফেরেশতাদের সামনে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিলের সামনে। দেখো ফেরেশতারা ও সমস্ত মানব নবী রাসূল জিনরা, দেখো আমি আমার বন্ধু আমার হাবিবরে কতটুকু ভালোবাসি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম কাসকালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া ৪র্থ খণ্ডের ভিতরে হাসরের চ্যাপ্টারের ভিতরে লেখেন, একদল লোকের আমলনামা মাপা হবে, সময় কম, আর 10 মিনিট আছেন না কথা কর না, 10 মিনিট বসতে পারবে? বিরক্ত হচ্ছেন নাকি? আমার কালকে চট্টগ্রাম মাহফিল, প্রথমে বাদেশা রাউজান মাহফিল, দ্বিতীয়টা চট্টগ্রাম শহরে, 2টা মাহফিল। এখান থেকে ডাইরেক্ট গিয়ে সকালে কয়টা বাজে গিয়া ফুসি ঠিক নাই। আবার রাস্তাঘাটের এখন যে অবস্থা,
পরিস্থিতি ভালো না, যেখানে নেতা এনসিবি নেতা অমুক নেতারই গ্যারান্টি নাই, আর আমি আপনি কি কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের মাহফিল গুলো এখন খুব জটিল, আমাদের নিরাপত্তা নাই ভাই, কোনো নিরাপত্তা নাই। গভীর ভাবে লক্ষ্য করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন একদল উম্মত ঘাড় নিচু করে আসতেছে, কারা? হাসরের ময়দানে নবী দেখবেন, এই মুসলমান, ইলেকশন করতে গেলে অনেক মেম্বার চেয়ারম্যান 3 বোর্ডে ফেল, অনেক সময় হয় কি হয় না, 2 বোর্ডে ফেল, এছাড়া হ্যাঁ যদি 1000 বোর্ডে ফেল করতাম এত কষ্ট লাগতো না, 2 বোর্ডে ফেল করলাম, আফসোস হয় কি হয় না? ভাই ভাই একটু আওয়াজ দেন, 10 মিনিটে শেষ করে দিব, বলেন হয় কি হয় না? ফেল করতাম 2000 বোর্ডে ফেল করতাম, কষ্ট লাগতো না, 2 বোর্ডে ফেল করলাম। হাসরের ময়দান মানে অনেক মানুষ 2টা নেকের অভাবে জাহান্নামে যেতে হবে, 3টা নেকের অভাবে, 1টা নেকের অভাবেও তার জান্নাতে যাওয়া আটকে থাকবে। ওই ব্যক্তি গর্ববোধ করে বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার একটু সময় দাও, আমার একটা মেয়ে ছিল দুনিয়াতে নামাজি, ব্যারিস্টার বানাইছিলাম মেয়েটারে, মেয়ের এমবিবিএস এফসিপিএস ডাক্তার বানাইছি, একটু অপেক্ষা করো, আমার মেয়ে থেকে নেক নিয়ে আসো। হাসরের ময়দানে ওই ব্যক্তি বের হয়ে যাবে মেয়েরে খোঁজার জন্য, কোটি কোটি মানুষ থেকে একজন মানুষকে বের করা সহজ না কঠিন? কঠিন। হাসরের ময়দানে কোটি মানুষ থেকে তার মেয়েরে বের করবে, মেয়ে প্রথমে চিনবই না, কি তুমি আমার বাবা, সব পরিচয় দিবে, সবকিছু দিবে, আচ্ছা বুঝলাম তুমি আমার বাবা। হাসরের ময়দানে বাপ মেয়ের কোনো সম্পর্ক নাই, তুমি জানো না, তোমার রাস্তা তুমি ধরো, আমার রাস্তা আমি ধরো, আমারে 2টা নেক দে মা, মাত্র 2টা নেক, 40 লাখ টাকা খরচ করেছিলাম তোরে ডাক্তার বানাইতে গিয়ে, মাত্র 2টা নেক দে। আমি কি ডাক্তার হইতে চাইছি? তুমি তো মানুষের বড় মুখ করে কইছো আমার মেয়ের ডাক্তার বানাবো, হ্যাঁ তোমার সব তুমি পূরণ করছো, আমার কাছে কোটা দাও, কোটা দিলে লাভ হবে না, আমি নিজে মুশকিল আছি, রাস্তা মাপো তোমার। গর্ব করে ফেরেশতাদেরকে বলেছিল আমার মেয়ে থেকে একটা নেক নিয়ে আসবো, ছেলে থেকে একটা নিয়ে আসবো, দেখেছে এই জগৎ হাসরের ময়দানে কেউ কাউকে চিনে না, কেউ কারো মায়া মমতা এখানে চলবে না। গাঁটটা নিচু করে আবার মিজানের পাল্লার দিকে যখন ফিরে যাবে, রওনা দিবে, আমার নবী দেখবেন কিছু উম্মত ঘাড় নিচু করে মিজানের পাল্লার দিকে যাচ্ছে, আমার নবী তাদের আগে দৌড়ে মিজানের পাল্লায় দায়িত্বরত ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, এই উম্মত আমার এই উম্মতরা তারা মাথা নিচু করে আসতেছে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, এরা আপনারই উম্মত, তারা গর্ব করে বলেছিল 2টা নেক 3টা নেক, আরে ছেলে তুলে যাবো, বউ তুলে যাবো, মেয়ে থেকে নিয়ে আসবো, কিন্তু তারা বুঝতে পারে না এই জায়গায় কেউ কাউরে চিনে না, এরা ব্যর্থ হয়ে মাথা নিচু করে আসতেছে, আমাদের সামনে মুখ দেখাবে কি করে? আমার নবী বলবেন এটা কোন জায়গার মানুষ? আপনাদের গ্রামের নাম কি? পশ্চিম জয়পুরের অমুকের ছেলে অমুক। আমার নবী তার আমলনামার তালিকাটা দেখবেন, হাল খাতাটা খুলবেন, নবীর কাছে একটা পার্সোনাল ডায়েরি আছে, খুলবেন, আমার নবী তার অ্যাকাউন্টে খুলে দেখবেন পশ্চিম জয়পুরের ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংগঠনের মাহফিলে নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়েছিল, আমার নবী দেখে তার অ্যাকাউন্ট নাম্বারে কিছু দুরূদ শরীফের নজরানা আছে, সেটা মহব্বতে পড়েছিল, মহব্বতের তালিকাটা আলাদা হয়েছে। ও বাবা, স্বাভাবিক তালিকা ফেরেশতাদের সাথে থাকে, আপনি একবার দুরূদ শরীফ পড়েছেন, 10টা নেক 10টা রহমত, 10টা নেক ফেরেশতারা লিখেছে, কিন্তু দুরূদ শরীফটা যদি মহব্বতে হয়, এই মহব্বতের টক লিস্টটা নবীর দরবারে থাকে। আমার নবী বলবেন এই ওই মধ্য পশ্চিম জয়পুরের ওই আমার আশেক উম্মতের আমলনামা আমার মাফত কইয়া রাসূলুল্লাহ 2বার মাফছি, আবার মাফত, আবার মাপার পরে পরিমাপ করতে যখন যাবে মিজানের পাল্লায়, আমার নবী তার জুব্বা মোবারক থেকে একটা কাগজের সংখ্যা লিখে আমার নবী তার আমলের পাশে রেখে দিবেন, তার আমলের পাল্লা আগের চাইতে বহু গুণে ভারী হয়ে যাবে। একটু জোরে বলো তুমি কি সুবহানাল্লাহ? বলবে একটা মাপো
আবার তার জন্য তার লিস্ট দেখবে, মুহাম্মদের দুরূদ শরীফের নজরানা আছে কিনা। ওই ফেরেশতারা মিজানের দায়িত্বরত ফেরেশতারা বলবে, হে অমুক, তুমি ছিলে দুর্ভাগ্যবান, এখন হয়ে গেছো সৌভাগ্যবান, তাড়াতাড়ি আসো, আমল নামা নিয়ে জান্নাতে ঢুকে যাও। সেই ব্যক্তি বলবে, ও ফেরেশতারা, আমি বউয়ের কাছে গিয়েছি, মেয়ের কাছে গিয়েছি, আমার বন্ধুরে অনেক টাকা দিয়ে ধার দিয়ে কর্জ দিয়ে আমি সহযোগিতা করেছি, সবার কাছে গিয়েছি, কেউ আমার পাশে দাঁড়ায় নাই। এই হাসরের ময়দানে কে আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, সেই ব্যক্তির নাম না বললে আমরা জান্নাতে যাব না। ওই ফেরেশতারা বলবে, নাম জানতে চাও, তুমি দেখতে চাও কে তোমাদের পাশে এই বিপদে দাঁড়িয়েছে? ওই যে নুরানি চেহারার অধিকারী ব্যক্তি দৌড়ে চলে যাচ্ছে, আমার নবী বিজলির মতো দৌড়াদৌড়ি করতে থাকবেন। কখনো যাবেন মিজানের পাল্লা, কখনো যাবেন পুলসিরাতে, কখনো যাবেন এই জায়গায়, কখনো যাবেন হাউজে কাউসারের কাছে। আমার বাবারা ভাইরা, ওই ব্যক্তিগুলো নবীর পিছে পিছে দৌড়াতে থাকবে, কিন্তু নবীর সাথে কুলিয়ে উঠতে পারবে না, লাফ দিয়ে আমার নবীর কদম মোবারকে ধরবে। ও সুন্দর নুরানি চেহারার অধিকারী ব্যক্তি, মেয়ের কাছে গিয়েছি, ছেলের কাছে গিয়েছি, বউ চাইতে দেরি, বালা কিনে দিতে দেরি করি নাই, বউর জন্য নেকলেস কিনে দিতে দেরি করি নাই, সে বউ আমার একটা নেক দিয়ে সহযোগিতা করে নাই। আজকে কঠিন মুসিবতের দিনে আপনি আমাদেরকে জান্নাতের বিল পাস করাইছেন, আপনার নামটা পরিচয়টা যদি একটু বলেন। আমার নবী বলবেন, ও পশ্চিম জয়পুরের অমুক আশেক, ও আব্দুল করিমের ছেলে, অমুকের ছেলে, মাহফিলে ইমাম হাসান হোসেনের স্মরণের সংগঠনের মাহফিলে আমি নবীর প্রতি দুরূদ সালাম করেছিলি মুহাব্বতে। এগুলো আমি নবী আলাদা হালকাতায় খুলে রেখেছি। দুনিয়ায় হাসরের ময়দানে সব রাস্তা যখন তোমার বন্ধ হয়ে যাবে, আমি নবী তোমার মুহাব্বতের দুরূদ সালামের নজরানার উসিলায় আমি জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? কথা বলেন, নবীর মুহাব্বত চাই কি চাই না? গভীর মনোযোগ। আচ্ছা, উত্তর দিতে আপনাকে বিরক্ত হচ্ছেন না? হাসরের ময়দানে নবী সিজদায় পড়ে বলবে, আল্লাহ, তোমার কাছে এক নাম্বার আমার চাওয়া হচ্ছে, আমার কিছু স্পেশাল ব্রাঞ্চের উম্মত আছে, তারা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোটাও অসম্মানী, আমার কিছু স্পেশাল উম্মত বিনা হিসেবে জান্নাতে যেতে হবে, এটা আমার এক নাম্বার চাওয়া। টোকেন লিখে দিস, নেন আমার নবী ৭০,০০০ বিল পাস করে দিলাম, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ৭০,০০০ অনুমতি নিয়ে ৭০,০০০ ব্যক্তিকে আমার নবী বাছাই করবে। গাউসে পাকের মতো, আবু বকর সিদ্দিক, মাওলা আলী, খাতুনে জান্নাতের মতো ব্যক্তিদেরকে তালিকাভুক্ত করার পরে, খাজা গরিবে নওয়াজের মতো ব্যক্তিদের তালিকা করার পরে আমার নবী বললেন, তোমাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমরা আবার কিছু করো। ওই ৭০,০০০ ব্যক্তি বলবে, আল্লাহ, তুমি আমাদেরকে সম্মান দেখা ৭০,০০০ ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, আমরা একা একা জান্নাতে যেতে চাই না। আমার নবীর গুনাহগার এক একজনে আমরা ৭০,০০০ ব্যক্তিরে শাফাআত না করে জান্নাতে ঢুকবো না। এই ঠেলায় ঢুকে যাবে ৪ কোটি। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, আল্লাহ, তোমার কাছে দ্বিতীয় দফায় আমার দায়িত্ব, আমার আরজ কই কি, আমার উম্মতের ভিতরে আমি একা কয়জনের শাফাআত করব? আমার উম্মতের ভিতরে আলেম, শহীদ, গাজী, সালেহীন, নেককার, বুজুর্গ, হাফেজে কোরআন, শিশু সন্তান 12 বছর আগে মারা গেছে, মায়ের গর্ভে থাকতে মারা গেছে, আর অনেক কোয়ালিটি আছে, তাদেরকেও শাফাআতের অনুমতি দাও, তারাও তাদের আত্মীয়-স্বজনকে সুপারিশ করে জান্নাতে যেন নিয়ে যেতে পারে, তাহলে আমার দায়িত্বটা সহজ হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে জান্নাতে যাওয়ার জান্নাতে, যে জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে। হাসরের ময়দান ক্লিয়ার। বলেন, হাসরের ময়দান কি? কেউ নাই। ১৫০০ বছর। এই মুসলমান, আমার আলোচনা শেষ, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হাসরের ময়দান কায়েমের কয় হাজার বছর পর? ১৫০০। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল,
ইমাম গাজ্জালি দাখাকুল আখবার কিতাবের ভিতরে লিখেছে, একদম শেষের আলোচনা দেখেন, পিডিএফ পাবেন। ও বাবা, গুগলে লিখলেন দাখাকুল আখবার ইমাম গাজ্জালির কিতাব, সেখানে আছে 950 বছর আগের কিতাব, সেখানে আছে। আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, আমার হাবিবের কিছু গুনাহগার উম্মত জাহান্নামে ঢুকে গেছে, তাদের পাপটা হলো বেশি, পাপের বেশি কারণে নবীর শাফাত তারা পায় না। আমার বন্ধু, তারা জাহান্নামের ভিতরে আছে, তাদের কোনো দাবি দাওয়া আছে কিনা, তাদের অবস্থাটা কেমন দেখে আসো। বলে যারা জাহান্নামে কি অবস্থায় আছে নবী জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, আল্লাহ জানে কি জানে না? তারপরে জিবরাইল রে পড়াইতেছে, ভিজিট করে দেখে আসতো গুনাহগার উম্মত মুহাম্মাদের কি দুরবস্থা। আপনাদেরকে একটু ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নেবেন। কামরুল কোথায়? এই আমাদের সহকারী কোথায়? আচ্ছা, গাড়ির কাছে। আমার লিখিত একটি বই আছে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। এই একটা বই কোন যুবক, আমাদের কোন মা বোনেরা, আপনাদেরকে বলবো একটা বই অন্তত করে রাখেন। প্রথমে দিয়েছি কালেমা। একদল লোক বলে আল্লাহর পাশে নবীর নাম লেখা মসজিদে শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে আর কালেমা নাই। জোরে কোন না নাউজুবিল্লাহ। এখানে জবাব দিয়েছি, আজানে নবীর নাম শুনে কেন আমরা চুমু খাই? কেন আমরা ফরজ নামাজের পর মুনাজাত করি, দাফনের পরে মুনাজাত করি? সব এই বইয়ের ভিতরে আছে। 215 পৃষ্ঠা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত মুআক্কাদা নামাজ, যত নামাজ আছে, শবে বরাত, শবে মরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, যত 32 আইটেমের নফল নামাজ আছে, সব এই বইয়ের ভিতরে আছে। 215 পৃষ্ঠার ভিতরে একটা নামাজ শিক্ষা বই আছে। এই 215 পৃষ্ঠা, এই আমাদের মা বোনদের প্যান্ডেল কোন দিকে করছে? পিছনে না বাড়িতে? দুইটা নাকি? ওরে বাপ রে বাপ, দুইটা করছেন নি? এই দেখেন, এতক্ষণ তো কবরের ওয়াজ করলাম, হাসরের ওয়াজ চলতেছে, একটা নামাজের ওয়াজ করে যাচ্ছে 1 মিনিটে। 215 পৃষ্ঠা, এই দেখেন 215 পৃষ্ঠা। সরাসরি আল্লাহ সাহায্য প্রার্থনার সালাত। বুয়া মামলা দিয়া জেলে ঢুকাই দিয়েছে, কেউ উকিলও নাই আপনার পক্ষে, কেউ নাই। এমন ঋণগ্রস্ত হয়ে গেছেন, ভাই ফালায় দূরে চলে গেছে, ভাইয়ের সাথে পরিচয় দিলে যদি ঋণের টাকা পরিশোধ করা, বাপ চলে গেছে দূরে, ভাই চলে গেছে, বউ হালাই দিয়ে গেছে 29 লাখ টাকার ঋণ। হ্যাঁ হ্যাঁ, ঋণ দিব না, আমার সংসার পালবো। আমার বয়স এখনো কম, আসসালামু আলাইকুম দিয়া উকিল নোটিশ পাঠাই দিয়েছে, চলে গেছে বাপের বাড়ি। বিপদে পড়ে গেছে। বিপদে পড়লে বোঝা যায় কে কতটুকু আপন। এই কথা কোন না কেন, ঠিক কিনা? ঋণগ্রস্ত হয়ে দেখবেন আপনার পাশে কেউ নাই, মোটা মোটা টাকা বকশিশ পাঠাবেন, উপহার পাঠাবেন, দেখবেন কত আপনজন আপনার পাশে দাঁড়ায়। কথা কোন না কেন, ঠিক কিনা? কি রে, তুই কি বিপদে পড়ছিস নাকি কোনদিন? আমার নবীর এক সাহাবী বিপদে পড়ছে। আমার নবী তাকে আগে শিখে দিয়েছেন, কোন সময় যদি বিপদে পড়ো, এমন বিপদে কেউ তোমার পাশে নাই, এই 4 রাকাত নামাজটা পড়বা। এই 4 রাকাত নামাজটা পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। 4 রাকাত নামাজ একটানা পড়তে হবে, 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার এই দোয়াটা পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া জালাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইত্তাতিকাল্লাতি লা তুরামু। দোয়াটা একটু শব্দ কঠিন, 2.5 লাইনের দোয়া, এটা মুখস্থ করে নেবেন, না হলে পড়ে নেবেন, উচ্চারণ আছে। পড়ার পর মুখে মাসিহা করবেন। নবী বলে, চতুর্থ আকাশ থেকে আল্লাহ তোমার সাহায্যের জন্য 4 জন ফেরেশতা পাঠাবে। যতক্ষণ না তোমার বিপদ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ফিরে যাবে না আকাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা জাদুকরের কাছে, ঘন ঘন কবিরাজ জাদুকরের কাছে না গিয়া নামাজটা পড়ে দেখে আল্লাহ কিভাবে গায়েবী সাহায্য করে। কথা কোন না কেন, ঠিক কিনা? বিভিন্ন রোডে গেলে, শায়েস্তাগঞ্জ মোড়ে গেলে টোকেন দেয়, বাবা কামরুক কামাকে থেকে আগত, হ্যাঁ, কবিরাজের জাদুকরের সার্টিফিকেট, কোয়ালিটি, কামরুক কামাকা থেকে আগত, 18 বছরের জঙ্গলে গবেষণা সাধনা করে আগত, প্রেমের বিরহ বিচ্ছেদ দূরকারী, হ্যাঁ, কতগুলো কার্ডের মধ্যে লেখা, স্বামী স্ত্রীর মিল যেন যুবক আকৃষ্ট হয়। জাদুকরের কাছে গেলে, তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আমার নবী বলেন, যে জাদুকরের কাছে যায়, গণকের কাছে যায়, তার উপর আল্লাহর লানত, ওই জাদুকরের উপরে আল্লাহর লানত। অতএব ও আমার বোন, আমার বয়সে যারা বড়,
আমার বয়সে যারা বড় আপনাদেরকে অনুরোধ করে বলছি, জাদুকরের কাছে যাওয়া যাবে না। আজকে অধিকাংশ জাদুকর নবী জান্নাতুল ফেরদাউস থেকে আসবে, আসার পরে যত জাহান্নামে গিয়েছে নবীর উম্মতের মাঝে গুনাহগার ব্যক্তি, তাদেরকে জাহান্নাম থেকে এক একজনকে বের করে জান্নাতের তাসনিম পানি দ্বারা গোসল করাবেন। যত শরীরের পোড়া দাগ আছে, যত কিছু আছে ক্লিন হয়ে যাবে, কিন্তু কপালের মাঝে একটা সিল মারা আছে জাহান্নামী, এই সিলটা যাবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আমার মাওলা, আমার উম্মতকে তুমি পরিষ্কার করেছো, জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো, কিন্তু তাদের কপালে এখনো জাহান্নামী সিলটা আছে, এই জাহান্নামী সিলটা মুছে দেওয়ার ব্যবস্থা করো। আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আমি আপনার হাতকে আমি বরকতপূর্ণ করেছি, আপনার হাত মোবারক দিয়ে যত জাহান্নামীদেরকে বের করেছেন, আপনার গুনাহগার উম্মতকে তাদের কপালে মাসিহ করে দেন। আপনার হাত মোবারকের বরকতে জাহান্নামী সিল মুছে গিয়ে জান্নাতি সিল অটোমেটিক বসে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আমার নবীর শাফাত চাই কি চাই না? বলেন আল্লাহর হাবিবের শাফাত চাই কি চাই না? মোল্লা, এই যে মোল্লা নবীর শাফাতের বিরুদ্ধে ওয়াজ করে, হেরে গেলে হাসরের ময়দানে খুঁজে পাবেন না, শেষে নবীরই দরকার হবে। অতএব নবীকে আমার আপনার মতো মানুষের মতো যারা তুলনা দেয়, নবীর সামনে যারা গোস্তাকি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলতে হবে কোনো সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইজান কি জানি বলছিলেন? বলছিলাম ওই যে মৃত মানুষ মরার পরে দেন ওই বাড়ির মধ্যে তো বিরিয়ানিতে হয় মেহমানদের জন্য, এটা শরীয়ত কি কতটুকু? বিরিয়ানি টিরানিটা দেখা যায়, ওই যে মেহমানদের আসে হযরত ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরা কিতাবে নকল করেছে, আল্লাহর নবী সাহাবী হযরত জাফর মুতার যুদ্ধে শহীদ হয়ে গেলে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, জাফরের পরিবারের কাছে খাবার হাদিয়া পাঠাও, কেননা 3 দিন পর্যন্ত শোক পালন করতে হয়, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বালানো যায় না। প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন খাবার হাদিয়া দিবে, বিরিয়ানি হাদিয়া দিবে, বিভিন্ন খাবার হাদিয়া দিবে, এগুলো গ্রহণ করা সুন্নাত, শোক পালন করা সুন্নাত। আপনাকে প্রতিবেশী হাদিয়া দিয়েছে, আপনি হাদিয়া নেবেন, ওই খাবার মেহমান আসতে জানাজা দিতে তাদেরকে খাওয়াবেন, কিন্তু নিজের ঘরের চুলায় কোনো ফাঁকশাক করা যাবে না। 3 দিন পর্যন্ত, কথা কয় দিন? 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে, এটা সুন্নাত। শহরে আপনি বসবাস করেন, গ্রামের জায়গা জিয়া আছে সব বিদ্যা, শহরে গেছেন, কেউ এক বেলা খাবার দিবে লোক নাই, আত্মীয় স্বজন নাই। ইসলাম বলে একেবারে একান্ত শহরে যদি কেউ লোক না থাকে, খাবার হাদিয়া না দেয়, তাহলে সবজি জাতীয় নিরামিষ জাতীয় খাবার পাক করে অন্তত শোক পালনের চেষ্টা করবে, কারণ তারা তো কেউ খাবার দিবে না, শহরে কেউ করে চিনে না। অতএব সবজি জাতীয় নিরামিষ খাবার পাক করেও শোক পালনের চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, জোরে বলেন আমিন। এখন কিয়াম হবে, প্রত্যেকে আমরা মুনাজাত দিয়ে যাব। কথা বলবে তো দেন, ঘোষণা করে দেন, মাইক দেন, ঘোষণা দিয়া। দেওয়া